জি স্যার, স্যার শোনা যাচ্ছে স্যার। সবাইকে মিউট করে দেন তো স্যার। না, তার মিউট করার প্রয়োজন নাই। আমি ফন্ট ভাই নোমিস করো না ভাই। ভাই গল্প করেন কি জন্য ক্লাসে? কেটা ক্লাসে এসে কি করে না করে। বুঝতে পারে না, বুঝছেন? বয়স ধরেন 25, কিন্তু এক্সপ্রেশন হচ্ছে 45-50 এরকম আর কি। খেয়াল থাকে না সবগুলা, এরকম একটা অবস্থা হয় না বয়স বেশি হইলে? এই অবস্থা হয়। বেহুশ সবগুলো বুড়া বুড়ি এটি আমরা। আরমান ভাই। ইমেল সিগনেচার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? কঠিন প্রশ্ন হইলে বলবেন না, সহজ হলে বলেন। না না স্যার, সহজ প্রশ্ন। তাইলে বলেন। প্রশ্নটা হচ্ছে মানে ইমেল সিগনেচার কিছু সার্চ করে দেখলাম গুগলে, হ্যাঁ হ্যাঁ, তো কয়েকটার মধ্যে দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করা। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করা যায় তো। স্যার তো ওটা তো আসে না, মানে ইমেল সিগনেচার আসে না ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই যে ধরেন ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আপলোড করে দিবেন, আর আনতে হবে আপনার প্যারেন্ট দিবে, বুঝছেন? তাই তো কাজ করবে। ফন্ট আসাম কাজ করে স্যার। ফন্ট আসামে ঝামেলা হবে। ফন্ট আসামে, আচ্ছা আমি দেখেন ফন্ট আসামটা কেন এরকম করতেছি। আমি ফন্ট আসাম আইকনগুলোকে ক্রপ করব, কিভাবে করব দেখেন। আপনি ধরেন স্যার এইটাতে কি কাজ করে গুগল ফন্ট? গুগল ফন্টে কাজ করে, ফটো ইউজ করতে পারবেন, এটার মধ্যে দিয়ে দিবেন। কালকে একটা টেমপ্লেটে দেখলাম গুগল ফন্ট দিচ্ছে। আচ্ছা, আমি বললাম যে এই আইকনগুলোকে কিভাবে তৈরি করব। টুইটার, লিঙ্কডইন, আমরা জাস্ট এই কালারগুলোকে ব্যাকগ্রাউন্ড দিব আর আইকনগুলোকে নিয়ে আসবো আমরা। এটা লেখি নাই, তারপর রান করি। এখানে কিছু নাই এখন। হ্যাঁ, আমরা যাবো হচ্ছে ফন্ট আসামে। আমার যেহেতু ফন্ট আসামটা লিঙ্ক করা আছে, তাহলে ফন্ট আসাম এখানে নিয়ে আসবো। পরে এগুলাকে সুন্দর করে কিভাবে ক্রপ করব দেখেন, কিছু টেকনিক দেখাই দিই। কারণ ক্লায়েন্ট যদি আপনাকে দেয় এই ধরনের কাজ পাওয়ার পরে যদি আপনি খুব ভয় পান যে এটা কিভাবে করবো, আর হচ্ছে ক্লায়েন্টে যেরকম চাই এরকম না দিলে কিন্তু আবার প্রবলেম আছে। অর্ডার ক্যান্সেল করে দিবে। একটা অর্ডার ক্যান্সেল করলে কিন্তু বাক্কা ঝামেলা করবেন আপনি। ক্যান্সেল করলে ওখানে ফিডব্যাক হিসেবে থাকে ওটা। ক্যান্সেল করলে আপনার কাস্টমার দেখতে পারবে না, তো ফাইবারও তো জানে আপনার ক্যান্সেল মানে কি, ক্লায়েন্টকে আপনি সন্তুষ্ট করতে পারেন নাই। এর মাঝে আরো যদি আপনি নিউ সেলার হন, এর মাঝে ক্যান্সেল, তার মানে এটা ধরেন অনেকগুলো কাজ করতেছেন, এর মধ্যে এক দুইটা ক্যান্সেল, এটা কোনো প্রবলেম না। কিন্তু কাজ করছেন দুইটা, এর মধ্যে একটা ক্যান্সেল, একটা অ্যাপ্রুভ করছে, তার মানে আপনি সেলার হিসেবে খুব ভালো না, এরকম ভাববে আর কি ক্লায়েন্ট। ফাইবার ফাইবারে কাদেরকে র্যাঙ্ক দেয়? যাদের ভালো, কি বলে, ফিডব্যাক ভালো, ক্লায়েন্টকে যারা সন্তুষ্ট করতে পারবে, বেশি বেশি কাজ পায়, ওদেরকে বেশি দেয়। পরে অনলাইনে থাকেন 24 ঘন্টা। কি কি আছে এখানে? লিংকডিন আছে স্যার। লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। আর কি আছে এখানে? ফোন, ওয়েব, আর হচ্ছে লোকেশন। উল্টা দিকে আছে ওইটা স্যার। এটা আর কি আছে? আর কিছু নাই। ওয়েব আছে, ওয়েব নিচে। ওয়েব, না এটা জিমেইল স্যার, ওইটা ওয়েব না তো। @ ওইটা। এগুলোকে বলে এনভেলপ। এটা কি জিমেইল?
জিমেইলে। উপরেরটা জিমেইল, নিচেরটা ওয়েব দেওয়া, @ দেওয়া আছে এখানে। ইমেল লিখলে চলে আসবে। আচ্ছা যাক, আমরা নিয়ে আসলাম একটা করে, আমরা এখানে পেস্ট করি, একটা ব্রেক দেই বা দুইটা ব্রেক দিই। জাস্ট এইগুলাকে আনতেছি কেন আমি বলতেছি, এখান থেকে আমরা যেরকম ইচ্ছে এরকম ডিজাইন করে এগুলাকে ক্রপ করতে পারবো। যদি কেউ ফটোশপ পারেন তাহলে তো আরো ভালো, ফটোশপ দিয়ে তো আর সহজে করা যায় জিনিসটা। Good. এখন একটু রান করে দেখি, এখানে রিলোড দিলেই হয়। আইকনগুলো আসছে কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, এইগুলোকে আমরা এখন ঠিকঠাক করবো। একটা কাজ করি, দেখছেন আইকনগুলোকে নিয়ে আসলাম। এখন এখানে আমরা কোনটা আনি নাই, বাকি আছে আরো। জিমেইলের ওটা বাকি আছে স্যার। লোকেশন, এখন ওদের চলে আসছে সবগুলা। এখন আমরা দেখেন, আমরা যদি আমরা স্টাইলটা করতে হবে কিরকম, আইকনগুলো ব্যাকগ্রাউন্ড থাকবে ইয়েলো, আইকনগুলো থাকবে কিরকম থাকবে দেখেন তো, ব্ল্যাক, সবগুলো একই রকম। হ্যাঁ, তো এই আইকনগুলোকে আমরা কিভাবে তৈরি করতে পারি, এখান থেকে আমরা কালারটাকে নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই কালারটা, কন্ট্রোল অল্ট সি, তাহলে এখানে আমরা সিএসএস করতে পারি সবগুলোরই, পারি না? এই যে এখানে একসাথে সবগুলার সিএসএস করি, স্টাইল ব্যাকগ্রাউন্ড ইয়েলো। আমরা একটা পেডিং দেই যাতে একটা ব্যাকগ্রাউন্ডের একটা সাইজ আসে, ভিতরে একটু জায়গা নেয়, 10 পিক্সেল করে। দেখি তো কেমন আসে এখন। এই যে এইভাবে আসলো, বুঝছেন? এই যে আমাদের ফেসবুকটা এরকম আসলো কেন, কারণ ফেসবুক অ্যাপটা হচ্ছে চিকন, বুঝতে পারছেন? অ্যাপটা চিকন হওয়ার কারণে এরকম। নরমালি একটা ডিফল্ট সাইজ ফন্টের সাইজ আছে, আমরা এটাকে রাউন্ড করব। যদি 50% দেই, বর্ডার রেডিয়াস কত, 50%। তাহলে দেখেন এই যে একদম 50% হয়েছে, শুধু ফেসবুকটা ছাড়া সবগুলোই ঠিক আছে, বুঝছেন? আর কোনটা, এই যে এইটা লোকেশনটা লোকেশনটার ফেসবুকটা ছাড়া সবগুলো মোটামুটি ঠিক আছে। আমরা চাইলে এটাকে একটা উইটও দিতে পারি সবগুলোর, দেই উইট 30 পিক্সেল, হাইট 30 পিক্সেল। এখন দেখি কিরকম আসে, কি ব্যাপার, 30% পড়ে গেছে স্যার। বলছি পিক্সেল দিছি পার্সেন্টেজ।
এখন এইগুলা একটা সমস্যা এখন হচ্ছে padding দিলেই হবে, স্যার। সেন্টারে নেই। এগুলো কিন্তু সেন্টারে নেই, এটা একটা প্রবলেম। এর জন্য আমরা এটাকে এইভাবে উইথ নাই দিই, আগে যেরকম আসলো এরকমই ঠিক আসলো। শুধু ফেসবুক আর লোকেশনটাকে আমরা ঠিকঠাক করে নিব, তাইলে হবে। এখন এখান থেকে আমরা ইচ্ছা করলে একটা একটা করে ক্রপ করে নিতে পারবো না আইকনগুলোকে? জি স্যার। পারবো না? কিভাবে নিব? স্ক্রিনশট আকারে নিয়ে নিতে পারি। স্নিপিং Circle টুল ও- ইউজ করেন। হ্যাঁ, Snipping tool কিভাবে দ্বারাই করা screenshot যাবে। নেবেন স্যার? এটা তো স্কোয়ার হবে, ব্যাকগ্রাউন্ডে একটু সাদা অংশটা থাকবে একটু। তাহলে এটাতে কিরকম আউটপুটটা? স্যার স্ক্রিনশট নিলে তো ইমেজ রেজোলিউশন কমে যায়। হ্যাঁ, স্যার আপনি যে আরেকটা ফাইলগুলো স্যার ডাউনলোড দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দেন। আরেকটা বুদ্ধি করা যাবে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্ল্যাক করলে হবে। ব্ল্যাক করে দেন স্যার। জি স্যার। জাস্ট এই প্রজেক্টের জন্য আমরা এইভাবে করতেছি আর কি। ব্যাকগ্রাউন্ড ফটোশপ দিয়ে একবারে ইয়ে করে ধরলেই তো হয়। ফটোশপ যদি না পারি আমরা, তখন কি করব বুঝছেন? আমি বললামই তো, ফটোশপ পারলে তো এটা সহজ হয়ে যায় জিনিসটা। যতটুকু কম পারা যায় এতটুকু নেবেন। হয় নাই? তাও হয় নাই। Good. এখনো আরো হয়নি। সব দিকে সমান ওয়েট থাকবে, এরকম একটা সাইজ নেবেন। পরে এটাকে আমরা ডাউন করে ফেললাম। এখন কোন জায়গায় রাখবো? ধরে নিই আইকনসের ভিতরে। এটার নাম কি? ফেসবুক। ফেসবুক না, এটা হচ্ছে, এটাকে আমরা পরে নেই। ফোন এখন যেটা নিলাম এটা কি নাম? ফোন স্যার, ফোন তো একবার নিলামই, আরেকটা আবারই তো ফোন নিয়েছেন। ও, ফোনের আইকন দুইটা নিয়ে আসছি আমরা, বুঝছি। ইনস্টাগ্রাম এইগুলো একটু লম্বাটে আছে না, এইগুলো ঠিক করা যাবে। ফেসবুকটা আমরা এইভাবে না নেই, ফেসবুকটা একটু বেশি লম্বাটে হয়ে আছে, বুঝছেন? এর জন্য আমরা ফেসবুকটাকে আলাদাভাবে একটু কাজ করতে হবে। আর ওখান থেকে নিয়েও যদি ইমেজের হাইট ওয়াইট কাজ করলে তো হয়। কাজগুলো হবে, বাট আমরা যদি একটু কাছাকাছি নেই তাইলে এখানে এই জিনিসটা প্রবলেমটা হবে না। এখন নেওয়া যায়। বহুল আলোচিত মৌরি চর কোন জেলায় অবস্থিত? মৌরি চর নোয়াখালী। ঠিক আছে, আমরা তাহলে এগুলোকে মুছে দিই, আমরা প্রয়োজন নাই।
পূর্বাশা দ্বীপের অপর নাম এখন দেখেন আমরা একটা জানি লোকেশন নেন এমনি location- লোকেশন নেন না স্যার না ওইটা পরে নিতে চাইছিলেন 21 না বাংলাদেশ ও বার্মার বার্মা একটা দেশের নাম কিভাবে আমরা স্যার, লোকেশনের একটু কে height- জিজ্ঞাসা করছেন? height থেকে বাংলাদেশ ও বার্মার কে কি বলতেছেন স্যার আমি মনীষা। বলেন চলে গেছিল তো বুঝতে পারছি না কি করাচ্ছেন তাই জিজ্ঞেস করলাম। না আইকন গুলাকে ক্রপ করতেছি আমরা একটা ইমেল সিগনেচার দেখবো ওটা করে গেছি আমরা একটু বেশি হবে নদীর তীরে এক গান মনে পড়েছিল, তার নাম শুনে আর বারবার করে সব শেষ করে ফেলে দিলাম। এবার দেখেন আমরা আইকন গুলা মোটামুটি রেডি করছি, এটাকে আরো ঠিকঠাক করতে হবে কাজ করার সময়। প্রথম কাজটা কি হবে আমাদের, একটা ব্যাকগ্রাউন্ড সেট করা, এই কালারটা। হ্যাঁ, কন্ট্রোলটা সি নিলাম, আমরা টেবিলের মধ্যে ইন্টারনাল সিএসএস করছি, ইনলাইন সিএসএস করতেছি, ব্যাকগ্রাউন্ড কালার এটা। পরে কি হচ্ছে উইড, আর এগুলি কি প্রিন্ট করা যায়? বুঝি নাই। প্রিন্ট করা যায়? প্রিন্ট করা যায় মানে কাগজে? হ্যাঁ হ্যাঁ, কাগজে প্রিন্ট করলে তো আপনি ভিজিটিং কার্ডই করতে পারেন। এটা হচ্ছে ডিজিটাল, ভিজিটিং কার্ড তো ডিজিটাল না, হার্ড কপি। সফট কপিটাকে ডিজিটাল করা যায়। হ্যাঁ, না স্যার বলতেছি এই যে আমরা তো ফটোশপের ওইগুলি তো প্রিন্ট করা যায়, এটা প্রিন্ট করা যায় নাকি না এটা জিজ্ঞেস করছি। এটা প্রিন্ট করতে হলে আপনি ওই যে প্রিন্টারের মাধ্যমে যদি প্রিন্ট সিস্টেম, এটা তো আর জি স্যার এটাও প্রিন্ট করা যাবে। পিন করা যাবে, সমস্যা নেই। output ব্রাউজার print থেকে করা প্রিন্ট যায়। করা যায়। ব্রাউজার থেকে যদি স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করেন। আচ্ছা, আমরা একটা পেডিং দিব 20 পিক্সেল সব দিকে। এখন কিচ্ছু আসবে না কারণ আমরা ভিতর কিছু দিই নাই। উইডটা এতটুকু আসলো কেন? পিক্সেল আমরা এটা জুম করে রাখছিলাম, সরি, এই যে এখানে জুম করছিলাম, এখন হচ্ছে 600 পিক্সেল। তাহলে আমাদের প্রথম কাজটা কি থাকবে, লগোটা তৈরি করা। এই যে দেখেন, আমরা প্রথম হচ্ছে 3টা কলাম নিব, 1টা 2টা 3টা, এইভাবে 3টা কলামের মধ্যে একটা, এইটাতে আবার একটা কলামে 3টা রোর মতো আছে। তো আমরা এখানে আগে 3টা কলাম নেই, টেবিল রো, এর ভিতরে টিডি 1টা 2টা 3টা। কি করলাম, এর বাইরে রেখে দিছি। দেখি স্যার, 1টা 2টা 3টা, তার মানে এই 3টা কলামের মতো কাজ করবে 3টা টিডি। প্রত্যেকটাতে আমরা ইচ্ছা করলে 33% করে নিতে পারি উইড। তাহলে কি আমরা উইড সিলেক্ট করে দিতে পারি, স্টাইল উইড 33%। প্রথমটাতে কি থাকবে 200 পিক্সেল করে দেন স্যার। বুঝি নাই, 600 হয়। কি বলছেন? ওইটা 200% করে দিলে 200 পিক্সেল করে দিলে 600 হয় না? আমরা 33 মানে কি, এই যে এটা আর হচ্ছে 100, এই রোড, তাইলে তো হইল, বুঝছেন? ওকে, তার মানে স্ক্রিনের সাইজ আপনার এটা যতটুকুই থাকুক, এটা 33% নেবে, এইভাবে। এখন দেখেন আমাদের প্রথমটাতে স্যার থাকবে, প্রশ্ন স্যার, বুঝি নাই। মানে স্যার ওই যে পিক্সেল যে দেই, ওইটা তো স্যার রেসপন্সের সময় সমস্যা হয়। পিক্সেল দেন এটা হ্যাঁ হ্যাঁ, 600 পিক্সেল মানে কি থাকবে না, এই যে স্যার এই যে এখানে 30% দেই নাই আমরা। পার্সেন্টেজ ঠিকঠাক, মানে স্ক্রিন যতটুকু থাকবে এর 33% হবে, বুঝছেন? জি স্ক্রিন স্যার। যদি এতটুকু হয়, সমস্যা হবে না স্যার? স্ক্রিন যদি এতটুকু হয় এটা 33% হবে। আচ্ছা, আর পিক্সেল দিলে ওইটা ওই রকমই থেকে যায়। পিক্সেল তো মানে হচ্ছে এটা অ্যাকুরেট সাইজ। আচ্ছা আর উইডটা যতটুকু হোক, যদি 300 পিক্সেল দেন এতটুকু হবে, আর যদি এখানে 300% দেন তাহলে উইডের কোনো শেষ আছে? শেষ নাই। আচ্ছা ঠিক আছে স্যার। উইডের শেষ আছে, হাইটের শেষ নাই, স্ক্রিনের হাইটের শেষ নাই, যত হাইট বাড়বে স্ক্রল বাড়বে। আচ্ছা।
মানে লিমিটলেস বলা যায় আর কি। এখন তাহলে আমরা প্রথমত একটা লগো ডিজাইন করবো। এখানে লগো ডিজাইন করার জন্য আমরা কি লিখছিলাম এখানে, ধরুন একটা H4 এর ভিতরে লগো নিয়ে আসি। H4 এর ভিতরে লগোটা থাকবে, আবার এলটা থাকবে একটা স্পান ট্যাগের ভিতরে। আমরা লগোটাকে আগে কিরকম কালার দিব, একটা হোয়াইট কালার দিই, স্টাইল কালার হোয়াইট। একটা সাইজ দেওয়া লাগবে অবশ্যই, সাইজ কত, 18 পিক্সেল। দেখি জাস্ট কতটুকু আসে, এইভাবে আসলো। এরপরে এলটাকে আমরা ব্ল্যাক নিব, এল এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা, লগো এল। স্পান ট্যাগ এখানে শেষ করতে হবে। এর ভিতরে আমরা একটা স্টাইল লিখব, ব্যাকগ্রাউন্ড কালারটার নাম কি, ইয়েলো কালার। পরে এটাতে একটা পেডিং থাকবে, পেডিং কোন দিকে থাকবে, জাস্ট পেডিং না দিয়ে দেখি কিরকম আসে। এরকম আমাদের প্রয়োজন হচ্ছে পেডিংটা লেফটে একটু বেশি থাকবে আর উপরে নিচে থাকবে। তো আমরা এইভাবে দিতে পারি, উপরে ধরেন 3 পিক্সেল, রাইটে 1 পিক্সেল, নিচে 3 পিক্সেল, লেফটে 5 পিক্সেল, এভাবে দিতে পারি না আমরা চারটা। প্রথমটা হচ্ছে টপ, রাইট, বটম, লেফট, মানে টপে আর নিচে সমান সমান, রাইটে সামান্য একটু পিক্সেল আছে। এইভাবে আমাদের হয় না অ্যাকুরেট। তারপর এটাকে আমরা ঠিক করব, আমরা ফন্ট গুলাকে বোল্ড করে দিব। লোগো লেখাটা হচ্ছে ক্যাপিটাল, লোগো লেখাটা হবে ক্যাপিটাল। আমরা এখান থেকে টাইপ করে দিই ক্যাপিটাল। ফন্ট এখানে আমরা দিয়ে দিব বোল্ড, এখানে ফন্ট উইথ, দেখি কিরকম আসে। স্যার এলটাকে কালো কালার করে দেন, এলটাকে কালো করতে হবে, তার মানে স্পান ট্যাগের ভিতরে আমরা কালার দিব ব্ল্যাক। আর ফন্ট একটু বাড়ছে মনে হয়, এলের একটু লম্বাতে হচ্ছে। এরকম হয়েছে না? এখানে কোন ফন্ট ইউজ করছে আমরা চেক করতে পারবো না, কারণ এটা হচ্ছে জেপিজি। পিএইচডি হলে হয়তো চেক করতে পারতাম। বর্ডারটা একটু, আর এখানে দেখেন এইদিকে কিন্তু কোনো পেডিং নাই, কালার শেষে লেগে আছে। আমরা এটাকে পেডিংটাকে তুলে দিব, এই যে এল, তার মানে এই যে 2 পিক্সেল, এখানে 0 পিক্সেল করব। আমরা এটা বর্ডারটাকে রেডিয়াস করে দিব, মোটামুটি চলে আসবে। কোনটার বর্ডার রেডিয়াস করব, স্পান ট্যাগের বর্ডার পিক্সেল, বেশি হয়ে গেছে। আমাদের মোটামুটি চলে আসছে, বুঝতে পারছেন এভরিওয়ান? জি স্যার। এখন এই অংশটাকে আমরা কিভাবে নিব বলেন তো? এই অংশটাকে আমরা ইমেজ আকারে নিয়ে নিতে পারি। যদি পিএইচডি দেয় তাহলে খুব সহজে নিতে পারি, নইলে এইটাকে স্ক্রিনশট আকারে নিয়ে নিব, বুঝছেন? অথবা এটাকে আমরা যদি কোডিং করে করি তাও করতে পারবো।
কোডিং করে কিভাবে করবো বলেন তো? কোডিং করে দেখান স্যার, বুঝি নাই। কোডিং করে দেখান। কোডিং করে কি কিভাবে করতে পারি একটু আইডিয়া দেন তো। আমরা যদি এলআই নিয়ে নিই স্যার রো কলাম সারাটা জায়গা নিয়ে নিতেছে, কাজ করতেছে না। এটাকে ডিসপ্লে ইনলাইন করে দেখি তো কিরকম আসে। এই যে এইভাবে আমরা তৈরি করতে পারবো না? এভরিওয়ান বুঝতেছেন? হ্যালো, এই ক্লাসে কে কে আছেন বলেন তো? জি স্যার বুঝতেছি, মিউট করা ছিল স্যার। জি স্যার, আছে স্যার। মিউট করা স্যার, কথা বললাম কিন্তু মিউট করেছে। জাস্ট টি নিলাম কয়েকটা, তার মানে এটা দিয়ে আমরা তৈরি করতে পারবো আর কি। দেখলাম কয়টা লাগে দেখেন তো। একটা সারিতে 5টা স্যার, 5টা। আমরা আরেকটা নেই, 5টা টি নিলাম এবং টেক্সট ডেকোরেশনটা নাম করে দিই। টেক্সট ডেকোরেশন কি আছে? না, না স্যার। এটা একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড যেরকম আছে হুবহু এই কালারটাকে আমরা কপি করে নিয়ে নিই। সি আমরা টিটাকে পরে তুলে দিলেই হবে। এইভাবে আসছে, আমরা এটার তুলে দেই। ব্যাকগ্রাউন্ড কালারের একটা সাইজ দেওয়া লাগবে না? জি স্যার। সাইজ উইডথ হচ্ছে 5, হাইট হচ্ছে 5। স্যার দেখা যাচ্ছে না, অনেক ছোট হয়েছে। দেখা যাচ্ছে না, তাহলে এটাকে আমরা কি দেব? স্যার 15 দেন স্যার। দেখা যাচ্ছে না কেন? এটা কি জন্য দেখি আগে, দেখি মানে ভিতরে কিছু না লাগলে দেখা যাবে না। এরকম কালার তো আসছে কিন্তু এটা দেখা যাচ্ছে না। আমরা ডিসপ্লেটাকে যদি ব্লক করে দেই, ডিসপ্লে ব্লক, একবার ইনলাইন করছেন। স্যার ডিসপ্লেতে ইনলাইন করাই আছে স্যার। আমরা এলআই এর জায়গায় যদি সবটি স্পান টেক দিয়ে দিই, দেখি স্পানে কেমন আসে। স্পান টেক দিয়েও করা যাবে। স্পান, এখন আমরা এটাকে ডিসপ্লে ব্লক করে দিতে পারি। ডিসপ্লে ব্লক করলে স্পান থেকে তো আসবে না, এর ভিতরে কিছু না রাখলে তো আসবে না। আমরা যেটা করতে পারি, এর ভিতরে যে অক্ষরটি রাখবো এটার কালার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, তাইলে হবে। হাইটটা বেশি মনে হইতেছে, উইডথটা নাই কেন? ব্যাকগ্রাউন্ড কালার যেটা কালারও সেটাই দেন, তাহলে মিশে যাবে। স্যার একটা প্যাডিং দিন স্যার। আমরা এইগুলোকে তুলে যদি পেডিং দিয়ে দিই,
পেডিং 10 পিক্সেল 10 পিক্সেল। অনেক বেশি বড় হয়ে গেছে না? আমরা এই জি, স্যার। হাইট গুলাকে তুলে দেই। উইথ হাইট পাচ্ছেন স্যার? হাইট উইডটাকে তুলে দেই, পেডিং ইউজ করব আর ভিতরে একটা অক্ষর রাখবো যাতে আমাদের স্পানটাকে কাজ করে। পেডিংটাকে সেভ হয় না। সিস্টেম করে দিয়ে দিব। পেডিং উপরে নিচে থাকলো এত, ডানে বামে থাকতে ধরেন 13 পিক্সেল। ঠিক আছে না? আমরা সব দিকে ছোট করে দিব আর কি। 13 না, এখানে থাকতে ধরেন 6, এখানে থাকতে ধরেন 4। এখন হয়ে যাবে, ঠিক আছে না? স্কয়ার করতে হবে আর একটু। 3 দেন স্যার। এটাকে একটু বাড়াই দিব 7। কত সিস্টেমে ঘুরাই পেঁচাই করতেছি। এখন আমরা কি আর করব? নিচে কিরকম জানি দাগ আসছে স্যার। টেক্সট ডেকোরেশন নাম দেন। ডেকোরেশন আনতে হবে, কালার স্যার ওই যে স্যার ওইটাই কপি করেন। এই যে এটার এই কালারটাকে আমরা দিই। হ্যাঁ হ্যাঁ জি স্যার ওইটাই কপি করেন। বুঝছেন? এইভাবে বুদ্ধি খেলায় কত ডং ডং করে করছে এই অংশটা। তাহলে এখন আমরা কি করব? এটাকে এখানে একটা ব্রেক দিব। ব্রেক দেওয়ার পরে এই অংশটাকে আবার নিচে পেস্ট করে দেব। এখানে একটা ব্রেক আবার নিচে, তাহলে আরেকটা সাইডে হবে এরকম লেগে আছে। আমরা 2টা ব্রেক দিয়ে দিব এখানে। এটা একটু বড় হবে যদি আমরা 600 পিক্সেল করি। আরেকটা সারি লাগবে না? জি স্যার। দেখে ব্রেক আমার মনে হচ্ছে যে সব দিকে সমান হওয়া উচিত, তাইলে ব্রেক না দিয়ে আমরা এটাতে একটা ডিপের ভিতরে নিয়ে নেবো এবং ডিপটাকে একটু পেডিং দিতে হবে। ব্রেক দিলে কি হয়, উপরে নিচে দেখেন স্পেস বেশি, ডানে বামে কম। এটা প্রবলেম না? আমরা ব্রেক গুলাকে তুলে দিই। এখানে একটা ডিপ দেখি। স্যার এটা তো ইমেল সিগনেচার, ডিপ তো নেওয়া যাবে না বলছিলাম। ডিপের কাজ করে বলতে ভিতরে শুধু স্টাইল করবো আর কিছুই না, বুঝছেন? ভিতরে শুধু স্টাইল করার জন্য আমরা ডিপটা নিয়েছি। ডিপের তো কোনো ক্লাস টাস কাজ করবে না। আমরা ডিপটা নিয়ে এখানে একটু স্টাইল করে দেই। মার্জিন বটম, দেখি ব্রেক ছাড়া আমাদের এটা কাজ করে কিনা। এই যে কাজ করতেছে, হ্যাঁ এটা একটু বাড়াই দিলেই হবে। দেখি ডিপের কারণে কাজ করতেছে নাকি মার্জিনের কারণে। এই যে এখন কিন্তু হয়েছে, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমরা এইগুলা আর রাখি না, কেটে দিই। উপরে ডিপটাকে নিচে আবার পেস্ট করে দেবো, তাই দিতে হয়। এখন দেখেন এই সাইজগুলোকে আমরা একটু ছোট করতে হবে। এখানে পেডিং দিব আমরা 1। সবাই কি আছেন? জি স্যার। জি স্যার। এখন ঠিক আছে, এটাকে আমরা নিচে পেস্ট করে দিব এই অংশটাকে।
হয়ে গেছে। এখন দেখেন আমাদেরটা ঠিক আছে, এটা একটু জুম করলে কিন্তু একটু বড় দেখা যায়। আর পিএইচডি পাইলে তো অ্যাকুরেট ডিজাইনটা তৈরি করতে পারতাম, যেহেতু পিএইচডি আমাদের কাছে নাই। আমরা আরেকটু ছোট করতে কি পারি কিভাবে বলেন তো? এটা ছোট করার জন্য আমরা এখানে ফন্টের সাইজটাকে ছোট করে দিব। নরমালি যে ফন্টটা আছে এটার সাইজটাকে যদি আমরা ছোট করে দিই তাইলে হবে। ফন্ট সাইজ কত দিব বলেন তো? 12 পিক্সেল। তাহলে এ যে আছে ভিতরে একটা, এটা অনেক ছোট হয়ে যাবে। এখন আবার নিচের দিকে মার্জিনটাকে কমাই দিতে হবে। মার্জিন বটম 6 পিক্সেল, আরেকটু কমবে। স্যার ওইরকমই থাক স্যার, ইয়ে দেন, পেডিং দেন একটু ডানে বামে। না এখন ঠিক আছে, দেখেন ঠিক আছে না? ওদের এটাতে বেশি বেশি স্পেস, কারণ ওরা একটু বড় করে ইয়ে করে করছে, আমরা একটু স্পেস কম। আচ্ছা সমস্যা নেই, এইভাবে দেখো বার করতে তো এইভাবে দেখাইবে। এখন নিচের এই সোশ্যাল আইকনগুলোকে নিয়ে আসতে হবে। এটাকে আমরা কিভাবে করতে পারি? ইমেজ আকারে নিয়ে আসবো স্যার। এই অংশে আমরা একটা ডিপ নিতে পারি, এটাকে এর মধ্যে এটাকের ভিতরে আমরা আইকনগুলোকে নিয়ে দেব। আমরা এইগুলোকে একবার ইয়ে করে ফেলি, অনলাইনে আপলোড করে ফেলি, যেহেতু আমরা সিস্টেমটা জানি। জি স্যার। কারেন্ট কি আসছে আপনাদের এখানে? না স্যার। স্যার আজকের কারেন্ট যাদের ওখানে নাই তাদের ওখানে নাই। স্যার কারেন্ট আসছিল আবার চলে গেছে। আর আমাদের আসারই খবর নাই, সকাল থেকে গেছে। কারেন্ট ঢাকাতে আছে ভাই, আসছে বাসে। আচ্ছা আসুক। এগুলোকে পরে আমরা সাইজ করব। হ্যাঁ, এখন জাস্ট এভাবে আপলোড করে দিই। ফেসবুক পরে কি আসছিল? টুইটার। দুইটা চলে আসছে না? এই বিষয় নিচেরটা বাদ, এটা হবে দুইটা। লিঙ্কডইন স্যার। লিঙ্কডইনে ইন্ডিয়া রাখছিলাম লিঙ্কডইনের। লিঙ্কডইনের পরে কি? ইনস্টাগ্রাম। সেট করলাম, এখন ব্রাউজারে গিয়ে রিলোড করি। এই যে বড় বড় হওয়ার কারণে এরকম আসছে, আমরা এটাকে ছোট ছোট করে দেবো আরো। কিভাবে করব? এই যে অ্যাটাগ আছে, অ্যাটাগের ভিতরে আর শেষের দিকে আমরা সিএসএস করি এখানে। উইড আর স্টাইল দেন স্যার। স্টাইল লিখতে হবে। হ্যাঁ উইড 20 পিক্সেল, হাইট 20 পিক্সেল। জাস্ট দেখি কতটুকু হইলো। আমরা অ্যাটাগটাকে নিচে নামাই দিই, তাহলে দেখতে ভালো লাগবে। টেক্সট ডেকোরেশন নান করে দিব, আর হাইটটাকে কমায়ে হাইটটাকে একটু বাড়াইবো, উইডটাকে একটু বাড়াইবো।
এটাকে একটু বাড়াই দেই। পঁচিশ, আর এটাকে দিয়ে দিই ধরেন 22। এটা একটু বেশি না, উইডটাকে একটু বাড়াই দিতে হবে। পঁচিশই দেন স্যার, দুইটা সমান দেন। হ্যাঁ বেশি ছোট মনে হইতেছে না? না স্যার, আরো ছোট আছে। এরপর আমরা এটার হাইটটা একটু কম, হাইট উইডটা কম, উইডটা 27। এখন ঠিক আছে। তাহলে এটা উপরের দিক থেকে আমাকে নিচে নামাইতে হবে। কিভাবে নামাইবো? এই যেখানে একটা টিপ দিয়ে রাখছিলাম, এটা স্টাইল লিখি, মার্জিন বটম। মার্জিন টপ, আমরা উপরটাতে ইয়ে করছিলাম। ও টেক্সট ডেকোরেশন নান করতে হবে, মার্জিন টপ আরো বেশি হবে। পঁচিশ দেন স্যার। 5, ঠিক আছে। এইগুলাতে আমরা এই যে অ্যাটাক গুলো আছে, এগুলোতে আমরা টেক্সট ডেকোরেশন নাম দিব। প্রথম অংশ শেষ করলাম মাত্র, দেখি আছে প্রথম অংশে আর একটা কাজ বাকি আছে এখানে। জি স্যার, ওই যে লাইনটা, বর্ডারটা। এটাকে আমরা কিভাবে দিব? আমরা কি এটাতে দিয়ে দিব, এই অংশের দিয়ে দিব নাকি? আচ্ছা, আমরা আর এই অংশই দেন, এটাই ভালো হবে স্যার। এই অংশে দিলে ভালো হবে। ছবির অংশটাই দিয়ে দেন। এখানে একটু ডিপ নিয়ে নিই আমরা, ডিপ না, ডিপই নেই। ইমেজটাকে আগে আপলোড করে দিই আমরা। একটা ইমেজ তো থাকতে হবে এরকম। কোন জায়গায় আছে দেখি, ডেস্কটপে আছে কিনা। এই ইমেজটাকে আমরা নিব। হ্যাঁ, স্লো মনে হচ্ছে নেট। ক্লাসে কতজন আছেন? 21 জন। সবাই কি আছেন প্রেজেন্ট? স্যার জি আছে। স্যার। জি স্যার। স্যার এটা একটু রেসপন্সিভ করে দেখাবেন শেষে। কি রেসপন্সিভ? স্যার এই ইমেল সিগনেচারটা হালকা একটু দেখাবেন যদি। ইমেল সিগনেচার রেসপন্সিভ করাটা ভেরি টাফ। আচ্ছা, এটা মার্জিন পেডিংটা একটু কম করে দিলে মোটামুটি রেসপন্সিভ থাকে আর কি। যেমনে চাইছে ভয় লাগে তো। বেশি বড় হয়ে গেছে না? ডিপ যতটুকু এতটুকু হয়ে গেছে। আমরা এই ইমেজটাকে 100% না দিয়ে 60% দেন স্যার। যতটুকু আছে ধরেন এটা 60% বা 70% দিব। তাহলে আমরা ইচ্ছা করলে এটা পেডিং দিতে পারবো।
ইমেজটাকে আমরা বর্ডার রেডিয়াস বর্ডার আছে একটা 2 পিক্সেল সলিড কালার কোন কালারটা এই কালারটা হচ্ছে বর্ডার রেডিয়াস 50%। ইমেজটা যদি স্কয়ার হয়ে থাকে তাহলে ভুল হবে, না হলে ভুল হবে না। তাহলে কি করতে হবে, ইমেজের হাইটটাকে আমাদের বাড়াই দিতে হবে। এটা স্যার উইডটাই 70% দেন। 70% দিলে কি হবে, হাইটটা তো কমই থাকবে উইড অনুযায়ী। হাইটটাকে দিতে হবে একটু বেশি, হাইট 75%। হাইটের তো কোনো শেষ নাই, বেশি হয়ে যাবে হাইট নাকি? আমরা হাইটটা পিক্সেল হিসেবে দিই। হাইট দিলাম ধরে আমরা 80 পিক্সেল, 90 পিক্সেল দেন স্যার, 120 পিক্সেল দেন। 120-30 দেওয়া লাগবে। জি স্যার। এখন কি ঠিক আছে? জি স্যার ঠিকঠাক মনে হয়, মোটামুটি ঠিক আছে। আমরা বর্ডারটা ঠিক আছে। স্যার এখন মনে হচ্ছে ওয়েটটা বেশি আছে স্যার, একটু চওড়া হয়ে গেছে ছবিটা। বহুত একটা পেডিং দেয়া লাগবে। পেডিং এই যে ভিতরের দিকে একটা জায়গা তৈরি করার জন্য, হ্যাঁ ভিতরের দিকে কিন্তু একটা জায়গা আছে। এই যে কালো একটা ইয়ে আছে, এটাতে হচ্ছে সাদা। কেন? এখানে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা, আর এখানে কালো কিন্তু একটা জায়গা ফাঁকা আছে। আমরাও কিন্তু এরকম তৈরি করছি। উইডটা মনে হয় একটু কম, তাহলে হাইটটাকে একটু বাড়াই দিই। হাইট আরো 3 পিক্সেল বাড়াই দিলাম। হ্যাঁ ঠিক আছে, আমরা এতটুকু থাকলো। ব্রেকের পরে আসি, পরের অংশটা করি। এখন দেখি কারা কারা আছেন ক্লাসে, একটু ক্যামেরাটা অন করেন তো। স্যার আমরা আছি। কারেন্ট চলে গেছে স্যার। যাদের ক্যামেরা নাই স্যার, আছে মনে করব। স্যার ফোন আছে স্যার, ক্যামেরা কারেন্ট নাই তাই কারণ নাই, মোবাইল দিয়ে ঢুকছেন, মোবাইলে তো ক্যামেরা আছে। ডেস্কটপের বলবেন ক্যামেরা নাই। জি স্যার। একজন পেলাম। স্যার স্যার দুইজন, ফোনে ক্যামেরা অন করতেছি স্যার। তিনজন। কারেন্ট চলে গেছে স্যার। আর তাহলে ফোনের ক্যামেরা অন করা লাগবে স্যার। বাড়ির পাশে আছি, ক্যামেরা অন করবো? কারেন্ট চলে গেলে জেনারেটর চালু করে ক্লাস করবেন প্রয়োজনে। মিজান কোথায় আছে? হ্যালো মেসেজ কেন লিখতে? ওমর ফারুক ক্লাসে আছেন? তাহমিনা আমরা কি প্রতিদিন মস্তান খান নাকি সবজি আবাদ? জি স্যার, এই তো এই মাত্র আসলাম, কারেন্ট ছিল না। কেমন আছেন? আশিক মোল্লা, মেহেদি হাসান, সাজিদ। জি স্যার আছি আমি স্যার। শিওর? জি স্যার ক্যামেরা অন করতেছি স্যার। ক্যামেরাটা অন রাখেন, আমি একটা স্ক্রিনশট রাখি। স্যার মোবাইলে ক্যামেরা অন হচ্ছে স্যার, একটু ওয়েট। নইরেন না, নইরেন না। আরে আরমান ভাই একটু ভালো করে না, দাঁড়ান। ফোনটা ভালো হয় নাই। নড়াচড়া করেন না, আমি একটা সুন্দর করে স্ক্রিনশট নিই। আমি দাঁড়াতে পারতেছি না। কত নম্বর ক্লাস আমাদের আজকে? 27 নাকি স্যার, দেখেন তো। আচ্ছা 28। 28। জি স্যার 28। প্রেজেন্ট যখন দিছিলাম তখন দিছিলাম 28। ম্যাম মনে রাখে বেশি, ম্যাম করছে তাড়াতাড়ি শেষ হলেই ভালো। 28 তারিখ। সেটা বলবো কেন, আপনাদের সাথে তো অনেক ভালো। তাই না? ওকে, ক্যামেরা অফ করে দেন। জি স্যার ক্যামেরা অফ করে। তো ক্যামেরা অন এখনই করলাম। ওকে, আমরা ব্রেকের পরে এসে বাকি অংশটা করব। ব্রেক। স্যার ইমেজ গুলো দেন। ক্লাসে কি আসছি সবাই? 21 জন, মানে 21 জন। 19-20 জন আছে। দেখে একটু হাত তুলেন তো, কার কার হাত উঠে দেখি।
ক্যামেরা অন স্যার স্যার অফ আজকে করছেন না। হাত তোলা মানে হচ্ছে ক্যামেরা অন করা। দেখ আজকে একটা নতুন ও হাত সিক্রেট উঠাও, হাত ল্যাঙ্গুয়েজ উঠাও। করলাম। স্যার কারেন্ট আসছে স্যার আরমান, বন্ধ হচ্ছে। স্যার স্যার কারেন্ট আসছে। কারেন্ট আসছে। আচ্ছা স্যার ক্যামেরা ফাইবার আজকে শুরু করব, কথা যেহেতু দিছি ফাইবারটা আজকে শুরু করব। একটু লং টাইম ক্লাস হইলে করব, সমস্যা নাই। স্যার ফাইবার নিয়ে একটু আলোচনার বিষয় আছে, শুধু অ্যাকাউন্ট করলেই হবে না, অ্যাকাউন্ট খোলার জি, অনেক স্যার। সুবিধা আছে। ওমর ফারুক আছেন, আশিক মোল্লা, ওকে স্যার। আরমান, ইমরান, তুমি, মেহেদি হাসান, স্যার আমি কিন্তু আছি। আলসাফা, কে আপনি? জি স্যার সাজিদ, জি স্যার। তাহমিনা স্যার আছি চলে স্যার গেছেন। সবাই। আচ্ছা ঠিক আছে, অফ করেন। নট এ প্রবলেম। আমরা ইমেজের হাইটটাকে একটু বাড়াই দিব বা উইডটাকে একটু কমাই দিব। উইডটা কমাই দিলে বেটার হবে। ইমেজের উইড, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? জি স্যার। এখানে হচ্ছে ইমেজ, এটার উইডটা হচ্ছে এত পার্সেন্ট। উইডটাকে 68%, 7% দিই। আরেকটু কম পাই, 65%। এখনো বেশি মনে হচ্ছে না? হাইটটাকে যদি একটু বাড়াই দিই আমরা, এখন কি ঠিক আছে? একদম রাউন্ড। ইমেজটা একটু ছোট করলে মানে ভালো হতো। ঠিক আছে তো মনে হচ্ছে। ঠিক আছে, স্যার ইমেজটার মনে হয় ইয়েটা বেশি হয়ে গেছে, উইডটা বেশি হয়ে উইডটা গেছে। একটু বেশি মনে হচ্ছে, তাহলে হাইটটাকে একটু বাড়াই দিই আমরা। কারণ পার্সেন্টেজ দিয়ে পারফেক্ট করা যায় না, কারণ 1% সমান অনেক। এখন আমার হাইট বেশি হয়ে গেছে। স্যার হাইটটা ঠিক রাখে উইডটা কমাই দিলেই তো হয় একটু। না, উইড তো আমরা পার্সেন্টেজ হিসেবে দিচ্ছি, পিক্সেলটা পারফেক্ট করা যায়, কারণ 1 পিক্সেল সমান সামান্য একটু, আর পার্সেন্টেজ 1% মানে অনেক। ডিবের যতটুকু জায়গা আছে এর তো। আচ্ছা তাহলে একইভাবে আমরা ডান দিকে একটা ইয়ে নিতে পারি। এই যে এখানে একটা, এখানে দেখেন এখানে একটু ঝামেলা আছে, সবাই দেখতেছেন? জি স্যার। জি স্যার। এখানে এই যে বর্ডারটা, এটা আবার দুই কালারের। এই দুইটা কালার কি হবে? একটা হোয়াইট একটা ইয়েলো। ইয়েলো একটু জায়গা আছে। এখন যদি দুইটা স্পান ট্যাগ নেন, দুইটা স্পান ট্যাগ একসাথে এইভাবে সুন্দর হয়ে জয়েন নাও হইতে পারে, বুঝছেন? এটা কি একই জায়গায় ইমেজ একইভাবে নাকি? স্পান ট্যাগটা জয়েন নাও হইতে পারে। এখন এটা আপনি যদি ইমেজ পান তাহলে ইমেজ আকারে নিলে সবচেয়ে বেটার হয়, অথবা ইমেজ ছাড়া এটাকে যদি কোডিং করি আমরা এইভাবে ট্রাই করে দেখতে পারি। এটা হচ্ছে এই পুরো অংশটা আমরা একটা ডিভ নিয়ে নিব। হাইট থাকবে ধরেন 80 পিক্সেল, উইডথ থাকবে 3 পিক্সেল আর 4 পিক্সেল। এই ডিভের মধ্যে আবার একটা স্পান ট্যাগ নিয়ে নিব। স্পান ট্যাগের হাইটটা থাকবে একটু কম, এই যে এতটুকু ইয়েলো কালারটা, বুঝছেন? আমি দেখি এইভাবে ট্রাই করে আসি কিনা। ডিভ বেটার স্টাইল ফ্লট দিব কি রাইট, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, উইথ ধরেন 3 পিক্সেল, হাইট ধরেন 80 পিক্সেল। দেখি আসলো কিনা। একটা হোয়াইট কালারের একটা এরকম আসার কথা, কিন্তু এটা আসে নাই, মানে নিচে নেমে গেছে। আমরা যদি এটাকে এইভাবে দেই মার্জিন টপ 30 পিক্সেল, তাহলে কি উপর দিকে থেকে শুরু হবে? না, আমাদের এই যে আইএম যেটা, এই টিপটা এটা পুরোটা অংশ নিয়ে নিয়েছে। আমরা যদি এটা একটা ওয়েট দেই তাহলে হয়তো আসবে। ওইটাই মার্জিন বটম দেন তো। ওয়েট, আমরা ইমেজের ওয়েটটা কত পার্সেন্ট দিছি? 35 স্যার। ইমেজের 35, আমরা যদি পিক্সেল হিসেবে দিই দেখি 80 পিক্সেল কতটুকু নেই ইমেজের জন্য জায়গাটা, যে টিপটা আছে। এখন এটাকে আমরা ইন্সপেক্ট করে একটু বাড়াই দেখি কত হলে পারফেক্ট হয়। পারফেক্ট হলে তো লাভ নাই, আমাদের এটা তো উপরে উঠে নাই, বুঝছেন? এটা তো উপরে উঠে নাই, তার মানে এইভাবে হবে না।
যেরকম চাচ্ছি এরকম হচ্ছে না। স্যার ওই টিডির বাইরে আর একটা টিডি নেন, 4টা টিডি করেন। ও একটা মানে ওই লাইনের জন্য এটা করা যেতে পারে যে ছোট্ট একটা 1% টিডি বা নিলাম। 2%। কারণ এখানে আমরা হ্যাঁ একটু কমাই দিয়ে দিই 33%। হ্যাঁ, এখানে একটা টিডি নিয়ে নিই এভাবে। সরি, ডিপ নিয়েছি আমি, নিব টিডি মানে কলাম আর কি। হ্যাঁ, কলাম নিলাম, সরি টিডি। জাস্ট এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব হোয়াইট, হাইট দিব কম করে 80 পিক্সেল, উইথ আরো কম করে। কত পার্সেন্ট নিয়েছিলাম আমরা? 2%। আমরা এটাকে পিক্সেল হিসেবে নিতে 35 পারি, ছিল। বা 2% যদি নেই, দেখি এই যে এইভাবে আসলো। হ্যাঁ, এবং এটার একটা হাইট আমরা আর একটু কমাই দিলেই হবে, এই যে এইভাবে। আমরা এটাকে পিক্সেল হিসেবে নিব, তাহলে এত বড় হয়ে যাবে না। বুঝতেছেন সবাই? জি স্যার। এটাকে একটা কলামে নিয়ে দিয়েছি। এই কি বোরিং লাগতেছে, ঘুম চলে আসছে নাকি? না স্যার। স্যার ঘুম কম হয়তো সেজন্য। কি হলো, এত বড় হয়ে আসলো কেন? জি জানি স্যার, 3 পিক্সেলে কমা থেকে বড় হয়ে গেছে। সিভিটা মনে হচ্ছে পিক্সেলে কাজ করতেছে না। এটা ডিডি এই যে স্যার ওটা হ্যাঁ 2% রাখে, এর ভিতরে একটা ডিপ নিয়ে ওটা কি পিক্সেল করে দেওয়া যায় না? আচ্ছা, দাঁড়ান আমরা এটার উইডথটা ভিতরে তুলে আরেকটা দিই ডিপ নেন। আপাতত। রাইট সাইডের উইডথটা তুলে দিলাম, পরে আমরা টেনে দেখবো। কারণ এটা যতটুকু বাকি আসলো উইডথ এটা নিয়ে নিছে, বুঝছেন? এর জন্য এরকম হয়েছে। বুঝছি স্যার। 1 পিক্সেল 0.5 নেন তো। এখন হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন হাইটটাকে আমরা কমাই দেবো কিভাবে? এখান থেকে যদি আমরা 50 পিক্সেল হাইটটা কি কমে না, হাইটটা পার্সেন্টেজ হিসেবে দিতে হবে। কত পার্সেন্ট দিব? ধরেন 50% দিলাম হাইট, হবে? ট্রাই করে দেখি। না না, কাজ করবে না স্যার। হাইটটা তো হচ্ছে না। আচ্ছা, এখানের অংশটা আমরা মনে হয় বেশি ছোট করে ফেলছি, এই অংশটাকে। কত পার্সেন্ট আসলো আগে? 33। 35 ছিল স্যার। অ্যাকুরেট এটা করাটা খুব কষ্ট হবে, কারণ এটা ওরা ইমেজ দিয়ে দিবে। পিএইচডি করলে ইমেজ যদি নিয়ে নেই এটা, তাহলে অ্যাকুরেট হবে এরকম। কিন্তু আমাদেরটা তো ইমেজ না, এই জন্য পারফেক্ট হচ্ছে না। স্যার এখান থেকেও ইমেজ নিয়ে নেন, ওই যে স্ক্রিনশট দিয়ে। এটা রেজলিউশন খুব কম থাকবে, বুঝছেন? এগুলো তো পিএইচডি, তো জেপিজি, তো পিএইচডি হলে ইমেজ আকারে নিয়ে নিতে পারতাম। আচ্ছা, ধরেন এইভাবে থাকলো। এটার প্রবলেমটা কি হবে? উপরে নিচে যে জায়গাটা প্রয়োজন এতটুকু জায়গা নাই আর কি। আমরা লেফট সাইডে একটা মার্জিন দিয়ে দিই, বা ইমেজের এখানে আমরা এটাতে আমরা স্যার আপনার টিডির ভিতরে যে ডিপ ধরতেন, ওই ডিপের হাইট কমান যাইতো না? আমরা এটাতে একটা মার্জিন দিই, মার্জিন লেফট 20 পিক্সেল। হচ্ছে না না? অথবা আমরা যদি এর ভিতরে একটা ডিপ নেই, ডিপটাকে ডিজাইন করি, বা এর ভিতরে একটা স্পানটেক নেই আমরা। স্পানটেক তো এমনি নেওয়া লাগবে। স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, কি লাগবে ব্যাকগ্রাউন্ড কালারটা? এই যে এই কালারটা।
ইয়েলো কালার পেস্ট করলাম, দেখি কিরকম আসে। ডিসপ্লে ব্লক করতে হবে। হাইট যতটুকু আছে এর থেকে অনেক কম হবে না, জন্য দিলে আমরা 20%। উইড উইড যদি আমরা 100% দিই তাহলে কি হবে উইড বলেন তো? এই যে পুরোটাই নিয়ে নেবে স্যার, এটার যতটুকু উইড আছে সাদাটা হ্যাঁ পুরোটাই নিয়ে নেবে, আসলো না। কিছুই তো কাজ করে না। স্পেন ট্যাগের ভিতরে কিছু লেখা লাগবে না কিছু? ডিসপ্লে ব্লক করে দিছি যাতে এটাকে ভিতরে না লিখলেও আসে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কাজ করতেছে না কেন? এটা একটু অফ করে তো দেখি হোয়াইট কালারটা অফ করে আসে কিনা। না, এগুলো ইমেজ আকারে নিতে হবে না, এটা কাজ করবে না। আর ওটা স্ক্রিনশট নিয়ে তারপর ইমেজ ইমেজ আকারে আকারে হলে রেজোলিউশনটা কম আমাদেরকে থাকে। দেখান। আচ্ছা, এটাকে আমরা ইমেজ আকারে নেই স্ক্রিনশট নিয়ে। এটা এটাকের ভিতরে নেওয়ার প্রয়োজন নেই, দেখি রিলোড করে। এই যে চলে আসছে, বুঝছেন? ইমেজ আকারে একদম অ্যাকুরেট হয়ে গেছে। আমাদের এটা একটু নিচে নামাতে হবে। কি কি বিষয়? না স্যার, কি হাসতেছেন? ভালো লাগলো। মাহমুদুল ভাই তো আছে। হাসি দেখে হাসি উঠলো। দেখে না আসে শূন্য। হ্যাঁ ওই স্যার, শুনে যে কাজ হচ্ছে এতক্ষণ ধরে কোনো কিছু দিয়ে হচ্ছে না, সেই কাজ মানে একটুতেই 1 মিনিটে হয়ে গেছে। আমি তো বললামই যে এটা পিএইচডি হইলে এগুলো খুব সহজে হইতো, কারণ হচ্ছে এটা তো অনেক কোডিং করা হয়তো করা যাইতো এইভাবে, অনেক কোডিং করা লাগতো। তো দেখেন আমাদের মোটামুটি এই সেটটা হয়ে গেছে। তার মধ্যে এটা রেসপন্সিভ না। হ্যাঁ, আমাদের স্ক্রল হচ্ছে। তাহলে রাইট সাইডে আমাদের কি কি কাজ আছে? কাজ হচ্ছে ওনার নাম, ওনার ডেসক্রিপশন, পরে আবার একটা স্পান ট্যাগ আছে, এরপরে হচ্ছে আইকনগুলো। আমরা এই অংশে প্রথমত H2 নামে একটা ইয়ে নেই, কি নাম ওনার? AREATA, AREATA। মার্কেটিং এক্সপার্ট। আমরা এইগুলা টিপের ভিতরে নিলে সবচেয়ে ভালো হয়।
Right. Size. এগুলো তো আমরা পিটেক দিই, এই স্টেকের কারণে কাজ করতেছে না। কি ব্যাপার, ফন্টের সাইজ কাজ করে না কেন? ফন্ট সাইজ ঠিক আছে তো? সেট তো করলাম, কাজ করে না কেন? কাজ কি করছে? উপরে লেখাগুলো কি একটু বড় আছে না সমানই? একটু তো বড় আছে স্যার, উপরের লেখা তো একটু বড়ই আছে। এই যে ঠিক আছে, আচ্ছা তাহলে নিচে কি থাকবে? একটা স্পান ট্যাগ, এর নিচে স্কাই ব্যাকগ্রাউন্ড রাইট পিক্সেল পিক্সেল ডিসপ্লে লক। আমাদের একটু মার্জিন লাগবে এখানে, মার্জিন লেফট 20 পিক্সেল। এরপরে নিচে আরেকটা ডিপ নিব আমরা। এখানে কি কি জিনিস থাকবে দেখেন তো? একটা এ ট্যাগ, এর ভিতরে আবার একটা পি ট্যাগ, এর ভিতরে একটা পি ট্যাগ, নাকি পি ট্যাগের ভিতরে একটা এ ট্যাগ রাখবো? পি ট্যাগের ভিতরে একটা এ ট্যাগ। লাইন হাইট ছিল, লাইন হাইট পরে আমরা দিয়ে দিব আনি জিনিসগুলা। কি কি জিনিস আসলে এখানে? ফোন করা হচ্ছে, জিমেইল আর লোকেশন। এটাকে ভিতরে ফোনের আইকনটা, ওইখানে অ্যাটাক চলে আসছে আবার। পারবেন এখন এই টাইপের জটিল কোনো কাজ টাজ আসলে, নাকি প্রবলেম আছে? স্যার পারা যাবে। প্রথমটা দেখি দুইটা নাম্বার দেয়া, না হলে তো ফাঁকিবাজি করা যাবে স্যার। ফাঁকিবাজি? ওই যে ফার্স্ট আপনি ওই যে ওগুলা ডিপ নেন নাই, মানে স্প্যান ট্যাগে লোগোর নিচে ওগুলা ওগুলা আমরা ইমেজ আকারে নিয়ে নেব নি। সবসময় যে মনে করবেন যে ক্লায়েন্ট এই কাজগুলো পারে না, তা কিন্তু না। হ্যাঁ, দেখবেন অনেক ক্লায়েন্ট কাজ পারে, আবার সময়ের অভাবে আপনাকে দিয়ে করাইতেছে।
বেশি ইমেজ নিলে তো লোডিং এ টাইম লাগে তাই না? লোডিং এর টাইম লাগে বলতে হচ্ছে নেটের স্পিডের উপরে। এগুলো তো খুব বড় বেশি ইমেজ না, ইমেজ সাইজ তো খুব বড় না, তেমন লোড হবে না মনে হয়। লাইন হাইট 5 পিক্সেল। আসতেছে না কেন? মার্জিন টপ মাইনাস করে দেন। এই লাইন হেডটাকে যদি আমরা এখানে বসাই দিই পিটাকে, না এখন তো আবার এটা নিয়ে একটা প্রবলেম। এটাকে ঠিক পিটাকে তো বসে নাই, পিটাকে তো বসে নাই স্যার, বুঝি নাই। পিটাকে তো বসে নাই। ওইটা কপি করে আনি আমরা। আচ্ছা হচ্ছে না, এটাকে আমরা ঠিকঠাক করবো পরে। এটিকে ফ্লট লেফট দিব অ্যাটাক গুলাকে। এই যে এটা এখানে শেষ। এই ট্যাগগুলোকে মার্জিন টপে যদি মাইনাস করে দেন তাহলে তো নেবে, উপর দিকে উঠে যাবে। মাইনাস দেওয়া তো এমনি যে না, পরে যদি লাগে দিব না। হ্যাঁ এখানে হচ্ছে অ্যাটাক গুলাকে ফ্লট লেফট দিতে হবে। এইগুলোর ভিতরে কি কি আছে? প্রথমত নাম্বার, পরবর্তীতে হচ্ছে ইমেল অ্যাড্রেস, অ্যাটাকের বাহিরে অ্যাটাকের বাহিরে থাকবে, জাস্ট পিটাকের ভিতরে। ফ্লট লেফট না দিই তাহলে কি হয় দেখি। স্যার একটা কালার দেন তো, আগে বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আমরা এটাতে দিলে হবে। আমরা পরে এগুলোকে ঠিকঠাক করবো। হ্যাঁ একটা একটা করে আলাদাভাবে কাজ করে। এখন এই প্রত্যেকটাকে যদি আমরা একটা করে ডিপ নিতাম তাহলে কি ভালো হইতো। আচ্ছা দেখি এইভাবে হয় কিনা। আমরা এই জায়গায় লিখবো হচ্ছে ইমেল অ্যাড্রেস। হ্যাঁ .com আর কি আছে লোকেশন 10 জিবি হয়ে গেছে একদম। কেন হইলো দেখি। আমরা এইগুলাকে একটা একটা করে যদি ডিবের ভিতরে নিয়ে নিই দেখি কেমন আসে। ডিব এর ভিতরে রাখলাম এটা। কিভাবে এটাকে একটা ডিবের মধ্যে নেই।
সেভ করলাম, এখন দেখি না হচ্ছে না কেন, এটাকে কিভাবে করবো বলেন তো? একটা মিনিট আমি আসতেছি। ওয়েট করেন সবাই। হ্যালো, জি স্যার। আচ্ছা বলেন এটা কিভাবে সলভ করবো, কার কি আইডিয়া আছে? আমি হয়তো মার্জিন দিয়ে করছিলাম স্যার। হ্যাঁ, এর আগে একটা করছিলাম মার্জিন দিয়ে, আমরা একটাকে করি আগে। যেভাবে বললাম না, এই দুইটা দিককে এটা একটা আমরা মার্জিন কাট করে কন্ট্রোল এন দিয়ে আরেকটা জায়গায় নিয়ে রাখি। জাস্ট একটাকে যদি করতে পারি তাহলে এটাকে আমরা কপি পেস্ট করে নিতে বসাবো। এটাকে কিভাবে করা যায়? এটাকে করার জন্য আমরা এই যে ডিপটা আছে, ডিপটাকে ধরি, এটা একটা মার্জিন দিব। আচ্ছা এই মার্জিনটা এটা দিই, এই যে এটা সমান সমান থাকার জন্য এখন লেখাটাকে আমরা মার্জিন দিব। লেখাটা কোন জায়গায় আছে? আমরা যদি এটাকে প্রথম আগে ট্যাগ নেই আর পরে একটা পি ট্যাগ নেই, দেখা যাচ্ছে নাকি ছোট মনে হচ্ছে লেখাগুলো? এই যে দেখা যাচ্ছে স্যার। এটা হচ্ছে আমাদের অ্যাটেগ। এটাকে আমরা কোনো ট্যাগের মধ্যে দিলাম না, জাস্ট টিপে দিতে থাকলো। এখন দেখি, এখন আমরা এই যে এই অংশটাকে নিচে নামাবো, এই দিকটাকে পেডিং টপ এন্ড পিক্সেল। স্যার লেখাটা আপনি এ ট্যাগের বাইরে নিচ্ছেন। এখন লেখাটাকে আমরা পি ট্যাগের ভিতরে নিই। এটাকে আমরা স্টাইল বলতে হবে, স্টাইল পেডিং উপরের দিকে নিচে হবে 10 পিক্সেল না, ডানে বামে 0 নিচে 0 রাইটে 5 পিক্সেল লেফটে টপ রাইট বটম লেফট। এটা তো জানেন সবাই। সেভ করলাম, এখন রিলোড করে দেখি বেশি হয়েছে টপে না, আমরা 5 দেই, ঠিক আছে না? একটু কমাই দিলে এখন 0 পিক্সেল দেন স্যার। এখন কি 0 দিকে হবে? পি দিয়ে ওটা লাইনে চলে আসছে। হ্যাঁ, পি দেওয়ার কারণে লাইনে। এখন দেখেন আমরা এই যে এই সাইড দিয়ে আমরা পেডিং করে একটু বেশি করে, এটা থেকে সরতেছে না কেন? মার্জিন দিব নাকি? দেখেন প্যাডিং দরকারই নাই এখানে। জি স্যার, মার্জিন দেন। পেডিং দিলে তো ওগুলার মধ্যে দিবে। লেফট ইনস্টার্ট করে দেখেন স্যার। সেভ করছি। ওগুলা কেটে দেন, জিরোর ওগুলা কেটে দেন স্যার। মার্জিন লেফট দিয়ে অতগুলো দিচ্ছেন স্যার। মার্জিন লেফট এখন দেখেন করতেছে না। আমরা যদি আইকনে দিয়ে দেই, এটাতে অ্যাটেগে, অ্যাটেগে মানে হচ্ছে ইমেজ আর কি, তাহলে জাস্ট প্যাডিং এটাকে রাইট দেন। কাট করে
জায়গায় বসাই, এখানে আমরা রাইট সাইডটা উল্লেখ করে দিই। রাইট সাইডে 10 পিক্সেল মার্জিন রাখবে, মানে আইকনটা আর কি। এবার হয়েছে স্যার। দেখছেন, যদি $10 অর্ডার পান, $10 সমান কত? 800 টাকা মতো মোটামুটি কামাই নিবে আপনাকে। প্রথম দিকে এরকম একটা সময় লাগবে, কিন্তু পারবেন না, পারবেন। স্যার কবে থেকে কাজ শুরু করবে বলেন তো? নিয়ত করছে চুল কাটবো না স্যার। কি করবেন না? চুল কাটবে না স্যার? চুল না কাটলে কি অর্ডার চুল আসবে? কাটবো না স্যার। মানে ওইটা একটা নিয়ত, মানে ইয়া করছে। এখান থেকে ইনকাম করে তারপর চুল কাটবো স্যার। ও মানে এখান থেকে যে ইনকাম করবে সেই টাকা দিয়ে চুল কাটবে, সেই নিয়ত করছে, তাই না ভাই? এগুলা নিয়ত হয় অবশ্য ভাই। ভালো, মানে কাজের প্রতি মনোযোগ বাড়াই, হ্যাঁ, আগ্রহটা বাড়াই। স্যার আরেকবার যদি বুঝাই দিতেন। আর বোঝাবুঝি নাই, নিজে নিজে বুঝবেন এখন। আমরা এই সাইডটাকে ছোট করে দিই, এই অংশটাকে, তাহলে এখানে জায়গাটা বেশি থাকবে। মার্কেট প্লেসে কখন ঢুকবেন স্যার? আসতেছে না। আর এই যে উপরে এই 12টা অংশটা হয়ে বুঝে গেল। দেন স্যার, এই যে যেটা নাম্বারটা দিলেন সেই অংশটা, ঝামেলা লাগলো এখানে। কোন অংশটা? এই যে স্যার যে নাম্বারটা দিলেন না, এটা এই অংশটা? হ্যাঁ হ্যাঁ ওই অংশটা। এটা দেখেন আমরা কি করছি, কই বুঝাইতে দিল, মোটামুটি বেশ কোডিং করে ফেলছি। জি স্যার। বাদ দেন, এটা হচ্ছে উপরের ওনার নাম, টাইটেল। এরপর আর আমরা একটা ডিপ নিলাম, এই ডিপের মধ্যে এতটুকু বুঝাই। টপের দিক থেকে আমরা এই ডিপটাকে 10 পিক্সেল নিচে নামাইছি, হ্যাঁ। এরপরে একটা ইমেজ নিছি, ইমেজটা অ্যাটেগের ভিতরে, ইমেজটাকে প্লট লেফট দিছি, প্লট লেফট। আর ইমেজ এই ডিপের ভিতরে ইমেজ পরে একটা পিটেগ নিছি, পিটেগের ভিতরে নাম্বারটা, জাস্ট এটার ভিতরে কিছু নাই, পাকা। আমরা এবার রাখলাম, যদি লাগে ইউজ করব। এই ইমেজের মধ্যে কি নিছি, প্লট লেফট, আই অ্যাটাগটা প্লট লেফট থাকবে। আর ইমেজটা মার্জিন রাইট 7 পিক্সেল কেন দিছি, ইমেজ থেকে আমাদের এই লেখাটা একটু সরাই আসবে। জি স্যার। বুঝতে পারছেন এখন? জি স্যার। এখন আমরা চাইলে এখানে যদি একটা লাইন হেড দেই, তাহলে আমরা এটা আশা করতে পারবো না। লাইন হেড তো আছে, লাইন হেড 2 পিক্সেল আছে। মাথা নষ্ট হবে। লাইন হেড মনে কাজ করতেছে না স্যার, 2 পিক্সেল তো আরো এত নিচে গেছে কেন? হ্যাঁ, এই পুরো অংশটাকে আমরা একটা লাইন হেড দিই তো, এটাতে লাস্ট টিভি যেটা আছে, লাইন হাইট 5 পিক্সেল। এই জায়গাটা কমছে, কিন্তু এটা তো কমতেছে না। ওটা স্যার ইমেজে মনে হয় উপরে কোনো প্যাডিং পাইছে, অথবা ইমেজের জায়গা ওটা স্যার। মার্জিনে মাইনাস দেন স্যার। কে মিউট অন করার পাশাপাশি দুম করে একটা চান্স দেয়, এখানে একটা প্যাডিং দেয়, কি দিতে, প্যাডিং টপ কমায় দেন। এই কি অবস্থা! এই যে এইটাতে প্যাডিং হলো 0 পিক্সেল দিই, এখানে একটা টিভি আছে। স্যার 1 পিক্সেল দেন, 10 হয়ে গেল। নিচেরটাতে 1 দেন, নিচেরটাতে 1 দেন। 1 পিক্সেলের জন্য কিটা জায়গা যাবে, 1 হলে আবার একটু বেশি হচ্ছে, মনে হচ্ছে পয়েন্ট দেয়া লাগবে। কি হচ্ছে স্যার কিছু তো বুঝতেছি না, খালি কমা এই মনে দৌড়াচ্ছে খালি। আর মাথা নষ্ট হওয়ার উপর এতটুকুই কাটলো আমাদের 80 পার মধ্যে লেখছে। স্যার এটা ভাবাভাবি বেশি হয়ে গেছে স্যার, এটা কমপ্লিট করে কালকে দেখাবো নিলেন। হ্যাঁ, এটা ভাবা বেশি হয়ে গেছে। আরমান ভাই কমপ্লিট করার সময় এটা সাথে নিয়েন ভাই। ভাই কমপ্লিট করে কোডটা দিয়েন তো আমাকে। কোড নিয়ে বসাই দিই, সাথে নিয়ে ইমেজ গুলো দিয়ে দিয়েন স্যার। ইমেজ কই যাবেন?
এই ইমেজগুলো তো আমরা তৈরি করছি, আইকনগুলো। দিয়েন স্যার আইকন গুলো। পার ইমেজ 20 টাকা নেবেন। কে কে নেবেন বলেন? আর আপনি কিনবেন নাকি কোন আমি বানাবো? আমি কি আমার নগদ বা বিকাশ নাম্বার দিয়ে দিব? পার ইমেজ 20 টাকা দেন স্যার, বিমান যোগে পাঠায় দেন। স্যার অফার দেন স্যার, অফারে চলতেছে। এখান থেকে Black হোস্টেলে Friday offer, হেলিকপ্টার স্যার। আছে স্যার, পাঠাই দেই। ব্ল্যাক ফ্রাইডে আজকে স্টুডেন্ট কম কেন বলেন তো? স্যার আর কালকে আপনি কাজ মালিক দেন। দিতে পারেন। কালকে যে কাজ দিছি এটার জন্য কাজ কিন্তু এখন আপনাদেরটা সাবমিট করে নেই, সাবমিট নেই কি জন্য? এই যে দেখেন স্যার, এই যে আশিক ভাই বিকাশ নাম্বারটা দেন। কয়জনে দিবেন দেখেন এখানে কিন্তু আশিক ভাই দেখেন। টান বলছে। স্যার কারেন্ট থাকলে আমিও দেখাতাম, আমিও বানাইছি স্যার। ওকে, কালকে তো কারেন্ট থাকবে। কাজ সাবমিট দিবেন মানে এটা কোথায় সাবমিট স্যার দিবেন? আমারটা দেন নাই, হ্যাঁ আমারটা হ্যালো দেন নাই স্যার। স্যার, হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ বলেন, আপনি তো যান আর আসেন। স্যার। না যাই না, আসি না, কারেন্ট ছিল না তো। স্যার আস্তে আচ্ছা আস্তে স্যার, কাজটা আবার কোথায় সাবমিট দেবেন আপনি? ক্লাসটা কাছেই সাবমিট করুন, ক্লাসে আমাকে দেখেন। স্যার আমারটা ইয়েস দেন নাই। স্যার যেভাবে জব লিখছেন মনে হচ্ছে জব দিয়ে ফেলাইছেন, হোমওয়ার্ক লিখলে ভালো হতো। এইডি জব লিখতে হবে, তো আমি হোমওয়ার্ক লিখলাম। এসডব্লিউ স্যার, স্টুডেন্ট ওয়ার্ক। স্যার আমারটাও তো দেখাছিলাম। স্যার আমি দেখাছিলাম 21 নাম্বার দেন নাই, ফার্স্ট দেখাছি স্যার। শিওর দেখাইছেন আপনি? না না ওইটা না আমার ওইটা না স্যার ওইটাও দেখাইছি আমি সেদিন। কে দেখাইছেন আগে? কয়জনে দেখাইছেন মাত্র? ও হইছে কি হবে? নেক্সট ক্লাসে সবারটা দেখবো আবার, এরপরে দিব। দুইটা টেমপ্লেট মাস্ট। আর করলো এখন এটা তৈরি করবেন তিনটা। কালকে স্যার এখনই করেন, সমস্যা নাই, ক্লাসে বসে। এখন কি এইটা শুধু? আচ্ছা ফাইবার নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ এখন খিদা লাগছে স্যার, এখন হবে না স্যার। আচ্ছা 5 মিনিট ব্রেক নিয়ে আমরা একটু আলোচনা করি। জি স্যার, এটাই ভালো। ফাইবার না করে বাইরে থেকে কেমনে বাইরে এমন সেটা 5 মিনিট একটা ব্রেক নেই, 5-10 মিনিট যোগাযোগ করেন আপনারা। ফাইবার আজকে অ্যাকাউন্ট খুলবো না, বাট কিছু থিওরিক্যাল ব্যাপার স্যাপার আছে, এগুলো নিয়ে একটু আলোচনা করি আমরা। জি স্যার। ওকে, এই শরণ ভাই কমান্ড খাবেন নাকি আপনি? কোন তো জি স্যার। স্যার এখন কি ফাইবার নিয়ে আলোচনা করবেন? আচ্ছা এখন বলেন যে ফ্রিল্যান্সিং মানে কি, কে বলতে পারবেন? মুক্ত পেশা। আর কথার মধ্যে কেটে কেটে আসে, যার সাউন্ড ভয়েসটা ভালো আসে ও বলেন। হ্যাঁ উনি বলছে বলে উন্মুক্ত পেশা নাকি জানো বলছে। মুক্ত পেশা, হ্যাঁ। ফ্রিল্যান্সিং এমনি মুক্ত পেশা বলা হয়। ফ্রিল্যান্সিং মানে কাজটা হচ্ছে স্বাধীনভাবে কোনো কাজ করা। হ্যাঁ, আমরা যে মার্কেট প্লেসে কাজ করি এগুলোকে আসলে বলা হয় মুক্ত পেশা, কিন্তু আসলে মুক্ত পেশা না, এটা একটা টাইমিং। মুক্ত পেশা না তো এটা। হ্যাঁ, একটা দিয়ে থাকে যে আপনি অর্ডার আসলে অর্ডার করতে হবে। অনেকে আছে যে ফ্রিল্যান্সিং করতেছে, একটু সিনিয়র হয়ে গেছে, ক্লায়েন্টের চ্যাট করে না করে এমনিতেই কাজ দিয়ে যায়। বাইরের যখন আপনার অ্যাকাউন্টে আসবে এসে আপনার রিভিউগুলো দেখবে, সব রিভিউ যদি দেখে পজিটিভ, আপনার 5 স্টার, তাহলে ক্লায়েন্ট এমনিতেই কাজ দিয়ে যায়। তাহলে আপনি চাইলেও কিন্তু ওর কাজটা ক্যান্সেল করতে পারবেন। ক্যান্সেল করতে পারবেন, ক্যান্সেল করতে প্রবলেম আছে আপনার, কি বলে, জব কমপ্লিটের রেটটা কমবে আর কি। তো ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যে আমরা যে মার্কেট প্লেসে কাজ করি শুধু এটাই না। আপনি ধরেন কি বলেন, বাসায় গিয়ে কারো বাসায় কোনো একটা ছবি আইকা দিয়েছেন, এই ধরনের কাজও ফ্রিল্যান্সিং এ পড়ে। তো ধরেন কি বলে, এই টাইপের অনেক কাজ আছে তো, যারা বাসায় গিয়ে এমনিতে প্রাইভেটলি করে। ধরেন ফটোশপ বলে ফটোগ্রাফারের কাজ, যেগুলা কোনো ইভেন্ট গিয়ে ফটো তুলে দিয়ে আসে, এইগুলাকে ফ্রিল্যান্সিং বলা যায়, বুঝছেন? তো আমরা যে ফ্রিল্যান্সিং শিখবো এটা হচ্ছে আইটি রিলেটেড যে ফ্রিল্যান্সিং। হ্যাঁ, আমরা ফ্রিল্যান্সিং বলতে এটাই বুঝবো সাধারণত, যে অনলাইনে কোনো একটা কাজ করা। এখন ধরেন আপনি কোনো একটা মার্কেট প্লেসে কাজ করছেন, এটা একটা ফ্রিল্যান্সিং। হ্যাঁ, মার্কেট প্লেস বলতে কোনগুলা, যে আপনি হচ্ছেন ধরেন ক্লায়েন্ট, আমি হচ্ছি এমপ্লয়ি। হ্যাঁ, আপনি আমাকে কাজ দিচ্ছেন একটা মার্কেটের মাধ্যমে, আপনি আমাকে এমনি চিনেন না, মার্কেটে আমার সাথে পরিচয় হয়েছে, আপনি আমাকে কাজ দিচ্ছেন, আমি কাজ করে দিচ্ছি। আপনি কাকে পেমেন্ট করছেন? মার্কেট প্লেস মানে তৃতীয় ব্যক্তি একজন আছে, ওনাকে আপনি অর্ডার দিচ্ছেন, পেমেন্ট করছেন। এই কাজটা কমপ্লিট করার পর আমি সাবমিট করছি, পরে যে তৃতীয় ব্যক্তি
মানে মার্কেট প্লেস ও আমাকে পেমেন্ট করছে, এটা হচ্ছে কোনো মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং। আবার অনেক সময় এরকমও হয় সোশ্যাল মিডিয়া থেকে কারোর সাথে আপনার পরিচয়, হ্যাঁ, ওনার একটা ওয়েবসাইট লাগবে, আপনি ওয়েবসাইটটা করে দিচ্ছেন, এটাও কিন্তু ফ্রিল্যান্সিং, বুঝছেন? তবে কোনো মার্কেট প্লেসে না। মার্কেট প্লেসে করলে কি হয়, সুবিধাও আছে অসুবিধাও আছে। কিছু সুবিধা হচ্ছে মার্কেট প্লেসটা ট্রাস্টেবল থাকে, যে কেউ যদি আপনাকে কাজ করায়, শুনতেছেন তো সবাই? হ্যাঁ, মার্কেট প্লেস ধরেন একটা তৃতীয় ব্যক্তি, কেউ যদি আপনাকে কাজ করায় তাহলে কাজটা অর্ডার দেওয়ার সাথে সাথে তৃতীয় ব্যক্তিকে ও পেমেন্ট করতে হবে। ধরেন আপনার ফাইবারের ক্ষেত্রে যদি ধরি, ফাইবার একটা মার্কেট প্লেস, এখানে যদি আপনাকে $100 একটা কাজের অর্ডার দেয়, ফাইবারকে যে ক্লায়েন্ট এ $120 পেমেন্ট করতে হবে, কারণ ফাইবারে 20% রাখে। তার মানে যদি $100 কাজ করতে হয়, ও পে করতে হবে কত ডলার? $120 অর্ডার দেওয়ার সাথে সাথে। ও ক্লায়েন্ট ফাইবারকে পেমেন্ট করে দিবে অর্ডার দেওয়ার সাথে সাথে, না হলে অর্ডার হবে না, অ্যাপ্রুভ হবে না। এখন ফাইবারকে যে $120 করলো, আপনি কখন অর্ডারটার পেমেন্টটা পাবেন? যখন আপনার জবটা সাবমিট করবেন, সাবমিট করার পরে ক্লায়েন্টে আপনারটা দেখবে, দেখে যদি পছন্দ হয় তাহলে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার আগ পর্যন্ত আপনার এই পেমেন্টটা আসবে না। যদি ক্লায়েন্ট যদি মনে করেন আপনার জবটা পছন্দ করছে, ঠিক আছে, সবকিছু অ্যাপ্রুভ করলো, অ্যাপ্রুভ করার পরে আপনাকে ফাইবার আপনাকে পেমেন্ট করবে, মানে তৃতীয় ব্যক্তি। সব মার্কেট প্লেসে এরকম, অ্যাপ্রুভ করার পরে আপনাকে পেমেন্ট করবে। যতটুকু যদি অ্যাপ্রুভ না করছে, ফাইবার কাছে টাকা থাকবে, ক্লায়েন্ট ইচ্ছে করলে অর্ডারটা ক্যান্সেল করতে পারবে। বুঝতে পারছেন বিষয়টা? এখন অত $100 অর্ডার করতে হইলে $120 দিল, আরো 20% অ্যাড করে। ফাইবার আপনাকে কত পার্সেন্ট দিবে? $100 না, ক্লায়েন্ট আপনার ফাইবার হচ্ছে, আপনার গিগের দাম হচ্ছে $100, ফাইবার আপনাকে $80 দিবে, ও এখান থেকে আবার 20% কেটে রাখবে। 20%, মানে দুই দিক থেকে কাটবে, দুই দিক থেকে 20% কেটে রাখে। ফালানা খালি কাটেই ছাড়, এমকেও কাটে ওমকেও কাটে। বিকাশেও খারাপ, হচ্ছে আপনাকে সিকিউরিটি দিতেছে। ক্লায়েন্ট তো আপনাকে মানে টাকা না দিয়ে কাজ নেওয়ার কোনো সুবিধা নাই, নাই সিস্টেম নাই, বুঝছেন? আশিক ভাই কইছে জিবি সিম গ্রামীণ ভাই, $78 1 জিবি। 78 টাকা এটার সাথে এটা 299 টাকায় 30 জিবি। ভাই কি শুরু করলেন ভাই? এটা না, আমি বলি মার্কেট প্লেস গুলোর সুবিধাটা হচ্ছে ট্রাস্টেবল, যে ক্লায়েন্ট আপনাকে অর্ডার করার সাথে সাথে মার্কেট প্লেস থেকে পে করতে হবে, বুঝছেন? পে না করলে অর্ডারটা মার্কেট প্লেস মানে অ্যাপ্রুভ করবে না বা অ্যাকসেপ্ট করবে না। অর্ডার এক্সপোর্ট করে মানে করার জন্য এটা ক্লায়েন্টের জন্য ভালো। আপনার কাজ পছন্দ হইলো না, কিন্তু অর্ডার দিছে, নিতেই হবে, এরকম তো না জিনিসটা। ওর পছন্দ না হইলেও বলতে পারবে আমাকে চেঞ্জ করে দেন। একবারে যদি পছন্দ না হয়, ও যে রিকোয়ারমেন্ট দিবেন কোনোটাই যদি আপনি মেনটেন না করেন বা ফুলফিল করে দিতে না পারেন, তাহলে ও এখান থেকে ক্যান্সেল করতে পারবে। ক্যান্সেল করলে ফাইবার আবার ক্লায়েন্টের টাকাটা ব্যাক করে দিয়ে দিবে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে ফাইবার স্যার ওই কাজ কমপ্লিট করে যদি নেওয়ার পরেও যদি এমনি মানে ওর ইচ্ছাকৃত ভাবে মানে ক্যান্সেল করে দেয়, ক্লায়েন্ট আপনারটা দেখতে পারবে, নিতে পারবে না। আচ্ছা, ফাইবারের এর মধ্যে আপনারটা রিভিউ দেখতে পারবে, বুঝছেন? মানে ডেমোর মতো দেখতে পারবে না স্যার কাজটা, আর যখন অ্যাপ্রুভ করবে তখন নেবে, দেখতে পারবে। তাহলে তো স্যার এখানে মানে সেফটি সিকিউরিটি থেকেই গেল। হ্যাঁ, সিকিউরিটি থাকবে। আর একটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে জব সাবমিট করার আগে ক্লায়েন্ট যদি অনলাইনে থাকে, আপনি চাইলে আপনার কাজের স্ক্রিনশটটা তুলে দেখাবেন, দেখেন তো ঠিক আছে কিনা, আমি স্ক্রিনশট দিলাম, যদি ঠিক থাকে তাহলে ফুল জবটা আপনাকে সাবমিট করে দিতেছি, মানে সোর্স ফাইলটা দিয়ে দিতেছি, বুঝছেন? জি স্যার। ফাইবারের একটা সিস্টেম হচ্ছে, সব মার্কেট প্লেসে কিছু টার্মস এন্ড রুলস থাকে। ফাইবারের টার্মস এন্ড যেটা সবচেয়ে মানে জটিল, এটা হচ্ছে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে। ফাইবারের ইন্টারনেটের ক্ষেত্রে একটা জটিলতা আছে, একটা আইপিতে ফাইবারে একটাই অ্যাকাউন্ট রাখা যায়। একটা আইপি মানে কি, একটা নেটওয়ার্ক কানেকশন। ধরেন আমরা যে আইএসপি গুলো থেকে যে এগুলো আনি, ইন্টারনেট গুলো আনি, স্যার একসাথে ফোন ল্যাপটপ দুইটা দিয়ে কানেক্ট হওয়া যাবে না? একসাথে ফোন ল্যাপটপ দুইটা দিয়ে কানেক্ট হতে পারবেন, তবে নেটওয়ার্ক একটা থাকলে সবচেয়ে বেটার হয়। স্যার একটা আইপি থেকে, আচ্ছা আমি বলি, বললে পরে প্রশ্ন করেন। আমরা যে আইপি গুলো আনি আইএসপি প্রতিষ্ঠান থেকে, এইগুলোকে বলা হয় শেয়ার আইপি। ম্যাক্সিমামই শেয়ার আইপি দেয়। দুইটা আইপি থেকে শেয়ার আইপি আর হচ্ছে
রিয়েল আইপি। শেয়ার আইপিতে কি অসুবিধা? আপনাকে যে আইপি দিছে আপনার এরিয়াতে একই আইপিতে আরেকজনকে কানেকশন দিতে পারে, বুঝছেন? লাইন দুইটাই কিন্তু আইপি অ্যাড্রেস একটা। আইপি অ্যাড্রেস কি? ইন্টারনেট প্রোটোকল। আইপি অ্যাড্রেসটা কিরকম থাকে? ডট .1.10 এরকম 4টা সেকশনের একটা আইপি অ্যাড্রেস থাকে। তো এই আইপি অ্যাড্রেসের অধীনে আপনাকে যদি একাধিক পার্সনকে যদি কানেকশন দেয় একই কোম্পানি, তখন কি হয়, মানে ধরেন আপনি লিঙ্ক 3 কানেকশন আছেন, একই আইপির অধীনে যদি আরো পার্সনকে দেয়, তখন ও পার্সনটা হইলো আপনার এই ফাইবারে কাজ করে যাকে দিল, তখন কিন্তু একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে, বুঝছেন? এর জন্য যারা চেষ্টা করবেন এই রিয়েল আইপিটা ইউজ করার জন্য। রিয়েল আইপির প্রাইসটা একটু বেশি রাখে, অথবা আপনি কি ইউজ করবেন? মডেম, বুঝছেন? মানে সিম সিম যেটা মডেম সিম ইউজ করতে পারেন। গেল একটা। ফাইবারে আপনি অনলাইনে থাকলে আপনার গিগটা র‍্যাঙ্ক হবে। গিগ মানে কি? আপনার সার্ভিসের একটা প্যাকেজ। আমরা কি নিয়ে আলোচনা করতেছি উপর একটু লেখা রাখি। হ্যাঁ, আমরা গিগ বলা হয়। হ্যাঁ বলেন। আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আইপি প্লাস আমরা মডেম দিয়ে যে ব্যবহার করি স্যার সিম দিয়ে, হ্যাঁ হ্যাঁ, পিসিতে একটা সিম থাকলো ফোনে একটা সিম এরকম। এই মোবাইল নেটের ক্ষেত্রে প্রবলেম হয় না। ওরা তো বলে যে আমরা শেয়ার ওই যে ওয়াইফাই লাইনের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, এখন ক্লিয়ার। স্যার স্কিটো সিম দিয়ে যদি নেট চালায় তাহলে তো এটা বন্ধ করে দেয় ফাইবার। বুঝি নাই। স্কিটো সিম দিয়ে যদি ফাইবারে ইয়ে করা হয়, মানে নেট চালানো হয়, তাহলে তো কি সিম দিয়ে বুঝি নাই প্রথমটা। কি বলেন? স্কিটো সিম, স্কিটোই তো আমরা চালাই। স্কিটো দিয়ে বন্ধ করে দেয়। আমি যেরকম চালাই, আমার বাসাতে ফাইবারটা সবসময় লগইন থাকে। আমার দুইটা পিসি, আমার মোবাইলে লগইন থাকে। বাসায় থাকলে মোবাইল তো ওয়াইফাই কানেক্ট থাকে, আর বাইরে গেলে আমার মোবাইলে ডাটা। নরমালি পিসিতেই কানেক্ট থাকে। মধ্যে মধ্যে ফাইবারটা একটু মোবাইল ডাটা দিয়ে চেক করি কোনো মেসেজ আসলো কিনা। আর আমার পিসিতে আমরা যেরকম ফেসবুকে, এই যে ধরেন ফেসবুকে ঢুকলাম, ঢোকার পরে সবসময় অনলাইন দেখাবে না। এরকম থাকলে ফাইবারে হচ্ছে আপনার এটা 3 থেকে 4 মিনিট পরে পরে এইভাবে রিলোড করতে হয়, না হলে আপনাকে অফলাইন দেখাবো, বুঝছেন? তাহলে আমরা কি করি, এখানে একটা অটো প্রিলোডার ইউজ করি এবং এখানে একটা মিনিট দিয়ে দিই যে 3 মিনিট পরে পরে 4 মিনিট পরে পরে আমারটা অটো রিলোড হবে। তাহলে কি হয়, সবসময় আপনারটা অনলাইনে দেখায়। কারণ আপনি ঘুমায় গেছেন গিয়া, তাহলে বা বাসার বাইরে গেছেন, আপনি তো এইভাবে রিলোড করতে মনে থাকবে না, বা কাজ করতেছেন এরপরে মনে নাই, যে একই পিসিতে কাজ করতেছেন, রিলোড করার মনে থাকে না, কাজে মনোযোগ থাকে। এই প্রবলেমটা হয় না, এর জন্য অটো রিলোডার ইউজ করতে হয়। আর ফাইবারে কাদেরকে র‍্যাঙ্ক দেয়? গিগ মানে হচ্ছে বলছিলাম প্যাকেজ। কোন গিগগুলোকে র‍্যাঙ্ক দেয়? যে গিগের আইডিটা বা যে অ্যাকাউন্টটা অনলাইনে থাকে বেশি, মানে অ্যাক্টিভ থাকে। পরে হচ্ছে গিগটা কি সেটাই তো বুঝি না। গিগ মানে হচ্ছে প্যাকেজ, আমরা তো দেখাইবো। ফাইবারে একটা অ্যাকাউন্টের অধীনে প্রথম দিকে 7টা গিগ করা যায়, মানে 7টা প্যাকেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। ধরেন একটা করলেন ইমেল সিগনেচারের উপরে, হ্যাঁ একটা গিগ করছেন, ইমেল সিগনেচারের প্যাকেজ 3টা করবেন, মানে 3টা কোয়ালিটি করতে পারবেন, বেসিক, প্রিমিয়াম আর হচ্ছে স্ট্যান্ডার্ড, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো গিগ করা যায় এরকম হচ্ছে 7টা। একটা ইমেল সিগনেচারের করতে পারবেন, যে আপনি এই গিগ থেকে শুধু ইমেল সিগনেচার সার্ভিস করেন। ইমেল টেমপ্লেট করতে পারবেন, ওয়ার্ডপ্রেস, যা ইচ্ছা ডিজিটাল মার্কেটিং এর যদি একটা গিগ রাখতে চান চাও রাখতে পারবেন, লগো ডিজাইনের রাখতে পারবেন। তার মানে এইরকম 7 ধরনের গিগ বা 7 ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারবেন আপনি, বুঝছেন বিষয়টা? তাহলে গিগ মানে হচ্ছে সার্ভিস সিস্টেম বা সার্ভিস প্যাকেজ। এখন স্যার একটা ল্যাপটপ থেকে কি ফাইবারে 2টা অ্যাকাউন্ট করা যাবে? না, একটা ল্যাপটপ থেকে ফাইবারে 2টা অ্যাকাউন্ট করা যাবে না। গেল একটা নেটওয়ার্কিং অধীনে 2টা অ্যাকাউন্ট লগইন করা যাবে না একই সময়। ধরেন আপনি যে প্রবলেমটা হয়, আপনার ধরেন ফাইবার কম্পিউটার লগইন করা, কেউ বাসায় আসলো, ও হচ্ছে ফ্রিল্যান্সার, ফাইবার অ্যাকাউন্ট আছে, ও এসে ফাইবার লগইন করে দিল আপনার আইপি নেটওয়ার্ক থেকে, তখন যেখানে একটা অ্যাকাউন্ট ব্যান করে দিবে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার আমার বাসায় হচ্ছে আমি আর আমার বড় ভাই দুইজনই মনে করেন হচ্ছে, বড় ভাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতেছে, তো 2টা কি অ্যাকাউন্ট করা যাবে? 2টা ফাইবার হলে হবে না, অন্য মার্কেট প্লেস হলে হবে।
ও ফাইবারে ঝামেলা করবে। অন্যান্য মাসে তাহলে তো ফাইবারেই এই প্রবলেমটা। এরপর আমি কেন ফাইবারটাই প্রথম বলতেছি, নতুনদের জন্য ফাইবারটা খুবই ভালো মার্কেট প্লেস। কারণ হচ্ছে গিগ করা থাকে, নেটে সার্চ করলে গিগ যে করা থাকে, ধরেন আমি এখানে দেখাই আপনাদেরকে সিস্টেমটা, রেকর্ডটা চালু আছে কি? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে অনেক ধরনের গিগ পাবেন। আপনি ধরেন এখানে ওয়ার্ডপ্রেসে ঢুকলেন, ওয়ার্ডপ্রেসের সব গিগগুলো আপনাকে এখানে শো করবে, যেগুলো প্রথম দিকে আসবে এগুলোর অর্ডার বেশি থাকে। এই যে I will design a responsive WordPress website or blog 24 hour for hour এরকম একটা দিয়ে দিছে ওরা। 24 আওয়ার ভিতরে একটা রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে দেবে এবং ব্লগ তৈরি করে দিবে, অথবা একটা ব্লগ তৈরি করে দিবে মাত্র 24 ঘন্টার ভিতরে। বুঝছেন কত টাকা নিবে? আমরা যদি দেখি এটা বিস্তারিত, হয়তো 24 আওয়ার যেটা দিবে এটা ইয়ে কম থাকবে, ও $35 আপনাকে একটা ওয়েবসাইট করে দিয়ে দিবে। কি দিবে? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটআপ ডান উইথ ইওর সিলেক্ট ফ্রি থিম প্লাগইন কন্টাক্ট, এই জিনিসগুলো দিবে আর কি। খুব বেশি পেজ টেজ তৈরি করে দেবে না। কি করবে? দেখাইছে যে আপনাকে 24 ঘন্টায় তৈরি করে দিবে, কিন্তু 24 ঘন্টায় একটা ফুল ওয়েবসাইট কিন্তু তৈরি দিবে এইরকম নাই। ভিতরে ঢুকলে বুঝতে পারবেন। বেসিক প্যাকেজ দিতেছে, সেটআপ করে দিবে, আপনার কন্টাক্ট পেজ প্লাগইন আছে, প্লাগইন এইগুলা যেগুলো লাগে আর মোর এইগুলা ইনস্টল করে দিবে। জাস্ট এতটুকু বুঝতে পারলাম। 2টা পেজ তৈরি করে দিবে, 1 ডে ডেলিভারি, একটা রিভিশন দিবে, যদি পরিবর্তন করার প্রয়োজন হয় একবার পরিবর্তন করে দিবে। রেসপন্সিভ থাকবে, 3টা প্লাগইন বা এক্সটেনশন অ্যাড করে দিবে। কত ডলার? $35। কয়টা অর্ডার করছে দেখেন তো, অনেক না? কে জানি বলছিলেন যে একদম কাজ না শিখে কি আমরা ইনকাম করতে পারবো? এই যে দেখেন ওইখানে যে কাজটা করতেছে এটা সিম্পল একটা কাজ, এ কিন্তু এটা দিয়ে কাজ পাইতেছে। ফাইবারে ছোট বড় অসংখ্য কাজ আছে। ফাইবার বলতে বুঝাইতো যে প্রথম দিকে $5 এর কাজ, মানে মাইক্রো ওয়ার্কার যারা ফাইবারে কাজ করে, কিন্তু এখন আর এরকম নাই। ফাইবারে $5 থেকে শুরু করে $1000 পর্যন্ত প্যাকেজ আছে। বুঝছেন এভরিওয়ান? তাহলে ওর লেখাগুলো দেখেন, এই এরপরে কিন্তু অনেক ডলার, $145, $320, এইগুলোতে অনেক জিনিস দেয়া আছে। এই জন্য তো ক্লায়েন্টে যখন আপনাকে অর্ডার করবে, আপনার গিগটা এখানে সার্চ করবে, যে এখানে গিয়ে লিখবে যে ইমেল টেমপ্লেট। টেমপ্লেট লেখার পর ধরেন আমি একজন ক্লায়েন্ট, আমি কাকে অর্ডার করবো? যাদেরটা প্রথম দিকে পাবো। এখন আমি বাংলাদেশ থেকে সার্চ করে এইগুলাকে প্রথম পাচ্ছি, আরেকজন কানাডা থেকে সার্চ করে সেম জিনিসটা নাও পাইতে পারে, কিছু উলট পালট করে দেয় ফাইবার। না হলে কি হবে? শুধু যারা প্রথম দিকে দেখে ওরাই অর্ডার পাবে, শেষের দিকে যারা পাবে এরা কি আসবে? আমি দেখাই এখানে কত হাজার গিগ আছে দেখেন, এই যে এত হাজার গিগ আছে অ্যাভেলেবল। কিসের উপরে? ইমেল টেমপ্লেটের উপরে। কত হাজার? 2639টা গিগ অ্যাভেলেবল সার্ভিস। তার মানে ফাইবারে যদি সব দেশে যদি একই জিনিস দেয়, তাহলে যারা 10 নম্বর পেজে আছে বা আরো পরে আছে ওরা তো অর্ডার পাবেই না একদম। তাহলে ফাইবারে দেখবেন সবাই কম বেশি অর্ডার পায়। ও কিন্তু 17টা পাইছে, ও 3টা, একটু কম পায় আর কি যারা পিছনে আছে। বুঝছেন? অনেকে পাইছে না, অনেকে পাইছে এরকম একটা পাইছে, এখানে ওদের নাই। তার মানে আপনাকে যদি আপনার গিগটাকে যদি 1-2 নম্বর পেজে আনতে পারেন র্যাঙ্কে, তাহলে অর্ডার আসবেই মাস্ট। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, অনলাইনে থাকতে হবে 24 ঘন্টা, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যে সাইটগুলো আছে এইগুলোতে ট্রাই করতে হবে কাজ করার, আর ধৈর্য ধরে লেগে থাকতে হবে। এগুলা গিগ কে তৈরি করে দিবে স্যার? গিগটা আমরাই তৈরি করে দেব। কিভাবে তৈরি করতে হয় জিনিসগুলো দেখাই দিব, এবং কাজ পাওয়ার জন্য অনলাইনে থাকতে হবে। যেটা বলছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ধৈর্য ধরে থাকতে হবে। প্রথম দিকে ক্লায়েন্ট আপনাকে নাও পাইতে পারে, আপনার গিগটা র্যাঙ্ক নাও করতে পারে। আপনারা আছেন এখানে 20 জন, 20 জনের 20 জনে 1 মাসের ভিতরে বা 3 মাসের ভিতরে অর্ডার নাও পাইতে পারেন। কেউ শুরুতে পাইবেন, কেউ লেটে পাবেন। এর জন্য যে 1 মাস অর্ডার পাইলাম না, কোনো নকি আসলো না, আমি আপসেট হয়ে না এই ফাইবার টাইবার ঢুকবই না, তাহলে তো আর শেষ। স্যার কোনো চার্জ কাটবে না এখানে? না, এখানে কোনো চার্জ কাটবে না। কাজ করলে কাজ থেকে চার্জ কাটবে। আমরা যখন চাকরি ইন্টারভিউ দেই, 1টা 2টা 5টা কতজন আছে আমার ফ্রেন্ড এখন সরকারি চাকরি হয়েছে না, কিন্তু চাকরি পরীক্ষা দিয়েছে অলরেডি 25টা 30টা। সরকারি চাকরি হয়েছে না তো না, মানে 25টা 30টা হয়ে গেছে, 1-2টাতে বাইবাতে গেছে, কেউ আছে 1-2টাতে বাইবাতে চান্স পায় না এখন পর্যন্ত। তো ওরা কিন্তু হাল ছাড়ে নাই। এভাবে
যে যে লাইনে আছে এই লাইনে ধৈর্য ধরে স্ট্রাগল করতে হবে, লেগে থাকতে হবে। তবে চাকরির মতো এত কষ্ট না, এখানে মোটামুটি ধরেন আপনি 2-3 মাস সময় দিলে মাস্ট ইনকাম স্টার্ট হবে যদি আপনার স্কিল থাকে। ক্লিয়ার? এইগুলাকে বলা হয় গিগ। এই যে আমরা ওপেন করলাম, এটা একটা গিগ। এই যে এই লুকের এখানে আমরা দেখলাম যে ইমেল সিগনেচার এই ওয়ার্ডপ্রেসের উপরে গিগ, এটা হচ্ছে ওনার অ্যাকাউন্ট। আমরা যদি ওনার অ্যাকাউন্টে যাই তাহলে কি কি গিগ আছে আমরা দেখতে পারবো। বাংলাদেশি এই দেখেন ওনার মাত্র একটাই গিগ আছে, বুঝছেন? ইন্ডিয়ান একটা গিগের উপরে এতগুলা কাজ, তার মানে অনেক ভালো কাজ করতেছেন। লেভেল 2, বুঝছেন? ফাইবারে 4টা লেভেল থাকে। কি কি লেভেল? আপনি প্রথম অ্যাকাউন্ট খোলা মাত্রই আপনি হচ্ছে নিউ সেলার, লেভেল হচ্ছে নিউ সেলার। সেলার মানে আপনি সেল করবেন স্কিল আর কি। এরপরে হচ্ছে আপনার একটা টার্গেট ফিল আপ হওয়ার পরে বলা হয় লেভেল 1। লেভেল 1 থেকে আরো ইনকাম করে আরো টার্গেট ফিল আপ করার পরে আপনি দিবে লেভেল 2। লেভেল 2 তে যদি খুব ভালো করেন, খুবই ভালো করেন, আপনার সবকিছু ইয়ে থাকলে আপনি টপ লেভেলের জন্য, টপ লেভেল সেলারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ফাইবারের কাছে। অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে ওয়েটিং এ রাখবে, ফাইবার আপনার গিগ গুলা দেখবে, ক্লায়েন্ট রিভিউ গুলা দেখবে, আপনি কি সবগুলো সঠিকভাবে করছেন কিনা, আপনার ইনকাম দেখবে, আপনার অ্যাক্টিভিটি সব দেখে যদি মনে হয় আপনাকে টপ রেট সেলার দেওয়া প্রয়োজন তাহলে টপ রেট সেলার দিবে। এই যে উনি হচ্ছে টপ রেট সেলার, টপ রেটের সেলার। আমরা যদি উনার এটা দেখি, তার মানে কয়টা লেভেল ফাইবারে? 4টা। উনি হচ্ছে টপ রেটের সেলার হলে ধরেন মাসে তা 4-5 লাখ টাকা হয়তো রুজি করতেছেন উনি। এবং দেখেন ওনার সবগুলাতে কাজ আছে, একটাতে শুধু নাই, 3টা 26টা 207টা, এটা হচ্ছে 1000-এর উপরে ইমেল টেমপ্লেটের কাজ, বুঝছেন? তার মানে ফাইবারে ছোট বড় অসংখ্য কাজ আছে, যেটা বললাম যে ওয়ার্ডপ্রেস আগে দেখছিলেন টিম ইনস্টল করে দিবে, 2টা পেজ তৈরি করে দিবে, 24 ঘন্টা, আপনি ইচ্ছা করলে এটা 2 ঘন্টায় করতে পারবেন, $35। তো কিন্তু কাজ কিন্তু পাইতেছে এটার উপরে অনেক, দেখছেনই তো। তো ফাইবারে যেটা বললাম যে একটা আইপিতে সবসময় একটা অ্যাকাউন্ট রাখা যায়। আপনি চাইলে মোবাইলে একটা অ্যাপ আছে, অ্যাপ ডাউনলোড করতে পারেন, মোবাইলে নেট দিয়ে চালাইতে পারেন, মডেম দিয়ে চালাইতে পারেন। তবে যেটা হয় আমরা মোবাইলে যে কোনো ওয়াইফাই গেলে আমরা কি করি, ডাটা কানেক্ট থাকলে টাচ করে ওয়াইফাইটা কানেক্ট করে দিই। সেক্ষেত্রে আমাদেরকে একটু কেয়ারফুল হতে হবে যে কোনো জায়গায় গিয়েই টাচ করে ওয়াইফাই কানেক্ট দিব না, বুঝছেন? কারণ এই ওয়াইফাই হইতে পারে একজন ফাইবার ইউজার কানেক্ট আছে, এখন ওনারটা যাবে না আপনারটা যাবে এটা তো কেউ বলতে পারে না, বলতে পারবে ফাইবার। তাহলে তো খুব সমস্যা স্যার, মডেম ইউজ করাই ভালো। স্যার এখন কথা হচ্ছে মানে ফোন বা ল্যাপটপ যেটাই ব্যবহার করি সিম আলাদা হলেও সমস্যা নাই। সিম আলাদা হলে সমস্যা নাই, যেমন আমার একটা অ্যাকাউন্টেই বাসায় তো ওয়াইফাই থাকে, বাইরে গিয়ে আমি মধ্যে মধ্যে ফোন দিয়ে কানেক্ট করি। বাসার বাইরে থাকলেও আমার ল্যাপটপ চালু থাকে, আমার ল্যাপটপ 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ আধা ঘন্টা অফ থাকে। জি স্যার, তাহলে ভালো হচ্ছে শুধু সিম দিয়ে চালানোই ভালো। সিমটা আপনার যদি সম্ভব হয়, ওয়াইফাই থাকলে কি হয়, ওয়াইফাই তো কারেন্ট গেলে অফ, ল্যাপটপের চার্জ 2 ঘন্টা 3 ঘন্টা, কারেন্ট গেলে আধা ঘন্টা পরে চলে আসবে। স্যার একবারে কি ব্যান করে দিবে নাকি ওই ওয়াইফাই কানেক্ট থাকা পর্যন্ত ব্যান করে দিবে? অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়। হ্যাঁ, অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে। সেক্ষেত্রে ধরেন আপনার অ্যাকাউন্টে $50 আছে বা $150 আছে, আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেল, আপনার এই পেমেন্টটা কিন্তু দিতে পারবেন। আপনি ফাইবার সাপোর্ট নামে একটা জায়গা আছে, আমি দেখাই দেবো, ফাইবার সাথে এখানে কমিউনিকেশন করতে পারবেন। ফাইবারকে আপনি মেসেজ করলে আর আপনাকে রিপ্লাই দিবে, তখন আপনি বলবেন যে আমার অ্যাকাউন্টে এই অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট ইউজার নেম এত, আমার এত ডলার আছে, আমার অ্যাকাউন্টে। কিন্তু লেভেল তো স্যার মানে আবার ওইটা পাবো না, অ্যাকাউন্ট তো দিবে না, অ্যাকাউন্ট আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে, অ্যাকাউন্ট ডিসেবল করে গেছে মানে শেষ, শুধু পেমেন্টটা দেবে। স্যার নেক্সট টাইম কি ওই আইডি কার্ড আর আইডি খুলতে অ্যাকাউন্ট খুলতে পারবো না? অ্যাকাউন্ট আর এটাতে খুলতে পারবেন না, ফ্যামিলির অন্য কারো অ্যাকাউন্ট ন্যাশনাল আইডি দিয়ে খুলতে পারবেন। একটা মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট হচ্ছে, একটা মোবাইল নাম্বার, একটা কি বলে এনআইডি দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা যায়। নো মোর রিস্ক স্যার। প্রয়োজনে জিমেইলও একটা ইউজ করবেন, আপনার পার্মানেন্ট একটা জিমেইল রাখবেন এবং ফাইবারের পাসওয়ার্ড, ইউজার নেম এগুলা ভালো করে মুখস্থ রাখবেন, নোট করে রাখতে পারে, নোট করলে একটা সমস্যা আর কি করতে পাইতে পারে, বুঝছেন? রিস্ক নেওয়ার দরকার নেই, এর জন্য এইভাবে বুঝে শুনে কাজ করবেন।
তাহলে ফাইবারে কিভাবে কাজ করবেন, আমরা আগামী ক্লাসে একটা অ্যাকাউন্ট করব। আপনারা জিমেইল, একটা ফটো, সুন্দর একটা ফটো রেডি রাখবেন। আমরা যেরকম সিভিতে ফটো দেই একদম স্ট্রেইট কাট একটা ফটো, এরকম ফটো লাগবে না। টি শার্ট পরা ফটো হলে কোনো প্রবলেম নাই, তবে মুখটা হাসি মুখ থাকতে হবে, তাহলে একটু বেটার হয়, মানে একটা পজিটিভিটি থাকে আর কি। আমরা যেরকম একদম সিভিতে একদম ফটো দেই, ফর্মাল যেটা বলি আমরা, এরকম ফটো দেওয়ার প্রয়োজন নাই, দিলেও প্রবলেম নাই, বাট হাসি মুখ একটা ফটো থাকলে ভালো হয়। এবং আইকন গুগলে নম্বর থাকা থাকলে গুগলের থেকে বের করলে আপনি যেটা করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে যত অ্যাকাউন্ট থাকবে সবগুলোতে একটা ফটো ইউজ করবেন, এবং ফাইবারেও, তাহলে আপনার একটা ব্র্যান্ড আইকনের মতো আপনার ফটোটা কাজ করবে। যে সোশ্যাল মিডিয়াতে কেউ যদি আপনাকে দেখে চেহারাটা মনে রাখে, ফাইবারে দেখলে বলবো ওকে তো আমি চিনি, চেহারাটা দেখছি মনে হচ্ছে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার হয়। বুঝতে পারছেন তাহলে? জি স্যার। আজকে শেষ করে দিই, অনেক কথা বলে ফেলছি।